কবিতা, তার গজল সেগুলা শ্রবণ করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো সর্বপ্রথম আমরা জাভেদ ভাইয়ের কাছ থেকে হযরত আমির খুসরো রহমতুল্লাহ আলাইহির সাহিত্যকর্ম এবং জীবনী সম্পর্কে আমরা জানবো। তো জাভেদ ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান আয়োজক আমাদের শ্রদ্ধেয় হযরত সৈয়দ হুসেন শাহবাজী মাদ্দাজিল্লাহুল আলী, তাকে জাভেদ ভাইকে বরণ করে নেয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই যদি তাদের কাজ শেষ করে ফেলেন তাহলে সবাই বসে গেলে আমরা কথা শুরু করতে পারি। আর আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে যে মানে আসরের একটা আদব থাকে। আমরা যারা এখানে এসেছি আমি নিশ্চিত যে তারা জানি যে একজন এমন ব্যক্তিকে নিয়ে কথা বলছি যিনি আমাদের কাছ থেকে মনোযোগ আশা করতে পারে। আমির খুসরোকে নিয়ে আজকে আমরা কথা বলবো। ফলে আমরা এইটুকু আশা করব যে আপনারা প্রত্যেকে যতক্ষণে শুনবেন মনোযোগ এবং যাকে বলে শান্তভাবে শুনবেন। আর যদি দীর্ঘ মনে হয় আমি ছোট করে ফেলবো কথা, কিন্তু তবু আপনাদের কাছ থেকে আমি পূর্ণ মনোযোগ আশা করব। আর কথা বলতে গেলে যেটা হবে যে দেখবেন এক কথা থেকে আমি আরো অনেক কথায় চলে যাচ্ছি, একটা কথা বলতে গিয়ে আরো হাজার রকমের কথা এসে পড়ছে। এরকম কথা আসবেই। শ্রী রামকৃষ্ণ বলতেন যে আপনি যদি বেল কিনতে যান বাজারের মধ্যে, শুধু বেলের শাঁস তো পাওয়া যায় না, খোল, আঠা, বেলের বীজ পুরোটা শুদ্ধই বেলটা কিনতে হয়। তো আমিও যখন কথা বলা শুরু করব তার মধ্যে আঠাও থাকবে, খোলও থাকবে, একটু আধটু শাঁসও যদি থেকে যায় বেলের তাহলেই পাওয়া হয়ে গেল। ফলে বহু রকমের কথা বহু দিকে যাবে কথাগুলো। আপনারা আশা করি আমার এই রবীন্দ্রনাথের কথায় যদি বলি আমি পথ ভোলা এক পথিক এসেছি, এই পথ ভোলা পথিককে আপনারা সঠিক পথে চালনা করবেন এবং আমার সঙ্গে আমার ব্যাপারে একটু ধৈর্যশীল হবেন, ক্ষমাশীল হবেন। আর সবচেয়ে বড় কথা যেটা যে আজকে তো আসলে মূলত আমরা আমির খুসরোকে নিয়ে যে কথা বলবো, আমির খুসরো একজন বড় কবি, বাইতুল হিকমা, সেইখানে পৃথিবীর সমস্ত ভাষার জ্ঞানের, দর্শনের, বিজ্ঞানের গ্রন্থগুলো অনুদিত হয়েছিল আরবিতে। সেই বাগদাদ ধ্বংস হয়ে গেছে মঙ্গোলদের আক্রমণে। সেই জায়গার সমস্ত মানুষগুলো, সৈনিকরা, জ্ঞানীগুণী ব্যক্তিরা, এমনকি সাধারণ মানুষরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বাগদাদ থেকে। যেমন করে আগুন লাগলে অরণ্যের ভেতর থেকে প্রাণীরা চারদিকে ছিটকে বেরিয়ে যায়, ধোঁয়ার মাঝে তারা জানে না কোথায় যাবে, ঠিক তেমনি করে বাগদাদের বিদ্যমান আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়ে যাওয়ার পর সেখানকার জ্ঞানী গুণী ব্যক্তিরা থেকে শুরু করে সাধারণ মানুষরা ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে চারদিকে। তার বড় একটা অংশ এসে জমা হয়েছিল এই ভারতবর্ষে, হিন্দুস্তানে। দিল্লিকে কেন্দ্র করে তারা এক হয়েছিল এবং এই এক হওয়ার মধ্যে অনেকগুলো সংশ্লেষণ ঘটে গেছে, অনেকগুলো জায়গায় একটা বিচিত্র রকমের রসায়ন ঘটে গেছে ভারতবর্ষের মধ্যে। সেই রসায়নের একজন অন্যতম, যাকে বলা হয় অগ্রগণ্য প্রতিনিধি পুরুষ যদি আমরা কাউকে ধরে নেই, তিনি হচ্ছেন আমির খুসরো। আমির খুসরো একই সঙ্গে একজন কবি, এবং সেই কবি সেই কবি নন। বলা হয়ে থাকে যে ফিরদাউসি, যিনি শাহনামার লেখক, তিনি শুধুমাত্র মসনবী দীর্ঘ কাব্যে কাহিনী কাব্য লিখে গেছেন, তিনি অন্য অন্য কিছু লেখেননি। সাদি, শেখ সাদি, তিনি গজল লিখেছেন, মসনবীও লিখেছেন, কিন্তু কসিদা লেখেননি, প্রশস্তি কাব্য।
কসিদা শেখ সাদি লেখেননি, বলতে পারেন হাফিজের কথা। গজল লিখেছেন হাফিজ, অন্য কোনো কিছু তিনি লিখে যাননি। কিন্তু এই আমির খুসরো তিনি কসিদা, গজল, রুবাই, মসনবী প্রত্যেকটাই লিখে গেছেন, প্রত্যেকটা তিনি সিদ্ধ হস্ত ছিলেন। এমনকি বলা হয় যে ফিরদাউসি, যিনি এত বড় মহাকাব্য লিখে গেছেন, তিনি মাত্র ৭০,০০০ পংক্তি রচনা করে গিয়েছিলেন। আর আমির খুসরো সব মিলিয়ে প্রায় ৩ লক্ষের মতো পংক্তি রচনা করে গেছেন। আমির খুসরোর কবিতায় যাওয়ার আগে আমরা তার সময়টাকে একটু বোঝার চেষ্টা করি, এবং সেই সময়টা বোঝার আগে তিনি কেমন করে গৃহীত হয়েছিলেন আমাদের কাছে, ভারতবর্ষে কেন এত গুরুত্বপূর্ণ ছিলেন, সেদিকেও আমরা আলোচনায় যাব। আমরা মির্জা গালিবের কথা জানি, আর কারোর নাম জানি বা না জানি উর্দু কাব্যের, মির্জা গালিবের নাম আমরা সবাই জানি। আমরা এমনই ভালোভাবে জানি যে উর্দু কোনো কবিতা শুনলেই যদি আমাদের ভালো লাগে, আমরা নিশ্চিত হয়ে যাই এটা গালিবের। যেহেতু এটা শুনতে ভালো লেগেছে এবং যেহেতু এটা উর্দুতে লেখা, সুতরাং এটা গালিবের। এমন সুনাম একজন কবির কোনো ভাষায় পাওয়াটা সহজ ব্যাপার নয়। সেই মির্জা গালিব তিনি খুবই নাকুচু ধরনের লোক ছিলেন। কবিতার ব্যাপারে তিনি খুবই নাকুচু লোক ছিলেন। প্রায় তিনি উর্দুতে কবিতা লিখেছিলেন অনেক। হঠাৎ করে তার মনে হলো যে এই যে সব কবিতা লিখলাম, কিছু কবিতা কম বয়সে লেখা, কিছু কবিতা আমি বুঝে শুনে যখন চুলদাড়ি পেকেছে তখন লেখা, সবগুলো কবিতাই লোকে পরবর্তীকালে আমার কবিতা হিসেবে চিনবে, তো ঠিক না। তিনি নির্দয় ভাবে তার এই উর্দু কবিতাগুলো থেকে ছাঁটাই করে বাদ দিয়ে একজন বন্ধুর সহযোগিতায় এই বিশাল প্রায় ১০৪০ পংক্তি থেকে মাত্র মাত্র ১৮০০ পংক্তি তার কাব্য সংকলনের মধ্যে জায়গা দিয়েছিলেন। বাকিগুলোকে তিনি খারিজ করে দিয়েছেন, অস্বীকার করে ফেলেছেন যে এগুলো আমার নয়। কিন্তু তিনি এমনই কবি, এখন পর্যন্ত গবেষকরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় গালিবের সেই বাদ দিয়ে দেয়া কবিতাগুলোর মধ্যে একটা পংক্তি যদি কোথাও পাওয়া যায়, তারা সেটাকে অমূল্য রত্নের মতো খুঁজে বের করে বুকে আগলে ধরেন। সেই যে মির্জা গালিব, সেই মির্জা গালিব বলছেন যে গালিব গালিব মেরে कलाम में क्यों कर मजा ना हो, गालिब मेरे कलाम में क्यों कर मजा ना हो, पीता हूं धोके खुसरुए शीरी जुबां के पाओ। এ গালিব, আমার কবিতায় কেন আনন্দ পাওয়া যাবে না বলো, আমার কবিতায় কেন মজা পাওয়া যাবে না বলো? কারণ আমি সেই শিরি জুবান, কারণ আমি সেই মিষ্টি ভাষী আমির খুসরুর পা ধুয়ে তার জল পান করি। ফলে আমির খুসরো কোন মাপের কবি এটা বুঝে নিতে পারবেন আপনি। এখন এই যে আমির খুসরো, তিনি কি ছিলেন? কবি। নিশ্চিন্ত হয়ে গেলাম আমরা। বড় কবি, শুধু বড় কবি নন, বিশাল মাপের কবি। তিনি উর্দু ভাষার প্রথম কবিদের মধ্যে অন্যতম। তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। ভারতবর্ষে সেই সময়ে সঙ্গীতের প্রচলিত ধারা ছিল ধ্রুপদ। ধ্রুপদ মানে এমন পদ, এমন সঙ্গীতের ধারা যেটা ধ্রুব, যাকে নাড়াচাড়া করানো যাবে না। সেটা এমনই ধ্রুব ছিল, সেটা এমনই শাস্ত্রবদ্ধ ছিল যে এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই, নতুন কিছু করবার কোনো উপায় নেই। নতুন কিছু করতে গেলেই পণ্ডিতরা তেড়ে এসে বলতে, এ কি করছো তুমি, এটা তো কোথাও লেখা নেই, যা লেখা নেই তা করা যাবে না। এখন আপনি যদি ভুল করার অধিকার না পান, আপনি নতুন কিছু করতে পারবেন না। নতুন কিছু করবার অন্যতম শর্ত হলো আপনাকে ভুল করবার স্বাধীনতা দিতে হবে। ফলে এই ধ্রুপদ মরে গেল, নতুন কিছু এখানে করবার আর কোনো সুযোগ নেই। আমির খুসরো যেটা করলেন, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তিনি তৎকালীন সময়ে এই উত্তর ভারতে জনমানুষের মধ্যে যে গানগুলো ছিল, যে সুর ছিল,
যে সঙ্গীত ছিল সেগুলোকে তিনি গ্রহণ করলেন। গ্রহণ করে এই ধ্রুপদের সঙ্গে, ধ্রুপদের উনি অন্যতম বড় একজন মাস্টার ছিলেন। সেই সময়ে ভারতবর্ষে গায়কদের বিভিন্ন পদ ছিল, তার মধ্যে নায়ক যাকে বলা হতো সঙ্গীতজ্ঞদের বড় একটা পদ। আমির খুসরো সের সঙ্গীতের মধ্যে নায়ক হিসেবে স্বীকৃত ছিলেন। তিনি এই ধ্রুপদের মূল যে পর্যায়গুলো সেগুলোর সঙ্গে জনমানুষের মধ্যে যে গান প্রচলিত ছিল, যেগুলোকে আমরা কোট আনকোট বলি লোকগীতি, এটা একটা খুব বিচ্ছিরি বাজে রকমের কথা, লোকগীতি। কিন্তু কি বলবো, এই নামে যেহেতু সবাই চেনে, নামটা বললাম, আবার বলছি কোট আনকোট। এই লোকগীতির সঙ্গে মিলিয়ে তিনি নতুন একটা সঙ্গীতের ধারা তৈরি করলেন, যেটা এখন আমরা হিন্দুস্তানি গায়কের অন্যতম বলে চিনি, যার নাম হচ্ছে খেয়াল। খেয়াল গান যাকে বলে। কেন খেয়াল? খেয়াল মানে হচ্ছে ভাবনা, ইমাজিনেশন, কল্পনা। এইখানে আপনার কল্পনার কোনো সীমা নেই। এখানে আপনি যতদূর সম্ভব আপনার কল্পনা আপনাকে যতদূর নিয়ে যায়, আপনি সঙ্গীতের মধ্যে ততদূর পর্যন্ত সৃজনশীল থাকতে পারেন। এই খেয়ালের অন্যতম স্রষ্টা হলেন আমির খুসরো। আমির খুসরো, আজকে আমরা যে তবলা দেখি, আজকে ফাহিমরা যে তবলা দিয়ে গাইবে, সে তবলাটা তৈরি করেছিলেন আমির খুসরো। তার আগ পর্যন্ত দুদিকে মুখলা বাদ্যযন্ত্র ছিল, তালযন্ত্র ছিল, সেটাকে দুই দিকে আলাদা করে বাজানো যন্ত্র হিসেবে যাকে তৈরি করেন তিনি হচ্ছেন আমির খুসরো। সেতার যাকে বলা হয়, আজকে যে সেতার আমরা দেখি, সেই সেতার, যেটা ফার্সি সেহতার, এই সেতার তৈরি করেন আমির খুসরো। গেল কতগুলো দিক আপনারা ভেবে দেখুন। একই সঙ্গে তিনি একজন বড় মাপের ঐতিহাসিক, এবং যদি এক হিসেবে বলেন, আপনারা যদি তার গদ্য গ্রন্থগুলো ঘেটে দেখেন, তাহলে দেখবেন যদি আদি কালের নৃতাত্ত্বিক বলে যাদেরকে আমরা চিনি, অ্যানথ্রোপোলজিস্ট, এই আদি অ্যানথ্রোপোলজিস্টদের মধ্যে অন্যতম হচ্ছেন আমির খুসরো। ভারতের মানুষের নৃতাত্ত্বিক ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করে তাদের ভাষা, সংস্কৃতি, তাদের পরিবেশ, খাদ্যাভ্যাসের সঙ্গে মানুষের চিন্তা ভাবনা এবং সংস্কৃতি কেমনি করে পাল্টায়, এটা নিয়ে বিশদ আলোচনা করে গেছেন আমির খুসরো নিজে। বলা হয় আজকে যে ভারতীয় জাতীয়তাবাদ, সে ভারতীয় জাতীয়তাবাদের প্রথম উদ্গাতা কেউ যদি থাকেন, তিনি হচ্ছেন আমির খুসরো নিজে। তিনি ভারতবর্ষের পরিবেশ পর্যালোচনা করে দেখেছেন যে এখানকার মানুষ খুব নরম স্বভাবের। কারণ কারণ এখানকার মাটি হচ্ছে নরম। কথাগুলো আজকে খুব স্বাভাবিক মনে হচ্ছে, সহজ কথা মনে হচ্ছে, কিন্তু ভাবুন যে 800 বছর আগে একজন মানুষ জলবায়ুর সঙ্গে, মৃত্তিকার সঙ্গে, সেখানকার উৎপাদনের যে প্রক্রিয়া, চাষাবাসের প্রক্রিয়ার সঙ্গে একটা জনগোষ্ঠীর ভাবনা চিন্তার সংযোগ খুঁজে বের করছেন 800 বছর আগে, এটা কোনো সহজ কথা নয়। ফলে তাকে আপনি যদি ভারতবর্ষের আদিতম নৃতাত্ত্বিক বলে ধারণা করেন বা দাবি করেন, এটা খুব একটা অন্যায় হবে না। এবং আমির খুসরো একই সঙ্গে উর্দু ভাষার প্রথম কবিদের মধ্যে অন্যতম। এই আমির খুসরোকে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে ব্যাখ্যা করতে যদি চাই, এবং সে যে ব্যাখ্যা করতে চাচ্ছে সে যদি আমার মধ্যে একজন অবুঝ হয়, যে অবুঝ কিনা বোঝেও না যে তার আসলে এই বিষয়ে কথা বলা উচিত নয়, এই কারণেই আমি আপনাদের সামনে কথা বলছি। যদি প্রকৃত অর্থে আমি জানতাম, আমির খুসরোকে পুরোপুরি বোঝার সাহস এবং সামর্থ্য থাকতো, আমি এখানে আপনাদের সামনে কথা বলতাম না। এটা খুব একটা সহজ কাজ নয়, সম্ভব নয়। তবু আপনাদের সামনে দু চারটে তুলে ধরি আমির খুসরোকে নিয়ে। আমার টুটি ফুটি জুবান যাকে বলে, যে বলে না ইश्क की दास्तान है प्यारे, अपनी अपनी जुबान है प्यारे, के रख कदम फूक फूक कर नादा, जर्रे जर्रे में जान है प्यारे। কি করা যে রক কদম ফুক ফুক কর নাদা, জর্রে জর্রে পে জান है प्यारे। প্রতিটা ধূলি কণার মধ্যে তো প্রাণ আছে, তাই বলে কি সেখানে পা রাখবো না? পা তো রাখতেই হবে, কি করা, পথ তো কঠিন, কিন্তু পা তো রাখতেই হবে। সুতরাং শুরু করছি আমির খুসরোকে নিয়ে দু চারটে কথা আপনাদের সামনে বলে যাই, এবং স্মরণ করিয়ে দেই যে এটা হচ্ছে কাওয়ালির আগে তেতো খাওয়ার পর্ব, যাতে পরে কাওয়ালিটা শুনতে ভাল লাগে, আর কিছুই না। এই জন্য আপনারা আমাকে একটু কিছুক্ষণের জন্য সহ্য করে নেবেন। আমির খুসরোর বাবা, তিনি ছিলেন একজন তুর্কি। তার জন্ম পাতিয়ালা, আজকে যে নগর আছে পাতিয়ালের ইটা নামে একটা জায়গায়। তার মা ছিলেন
আমির খুসরো মা ছিলেন আবার রাজস্থান, বাবা তুর্কি। বাবা যখন আমির খুসরোর বয়স 8 বছর, তখন আমির খুসরোর বাবা মারা যান। তার বাবা এবং মায়ের দুদিকের পরিবার খুবই সচ্ছল ছিল, ফলে তার বড় হয়ে ওঠাতে কোনো সমস্যা হয়নি। মা রাজস্থানী ভাষায় কথা বলতেন, বাবার পরিবার কথা বলতো তুর্কি ভাষায়, এবং তিনি যেখানে থাকতেন সাধারণ মানুষ কেউ আওয়াধি ভাষায় কথা বলতো, প্রাচীন যে উর্দু সেই উর্দুতে কথা বলতো। শিক্ষিত লোকের ভাষা ছিল ফার্সি, সেটাও তিনি শিখেছেন। পাঞ্জাবি, আশেপাশে কথা বলা হতো, পাঞ্জাবি শিখেছেন। মুলতানি জানতেন, রাজস্থানী তো জানতেনই বলতাম। ফলে তিনি তার চারপাশের মধ্যে দিয়েই অন্তত 13টা ভাষা আমির খুসরো এমনি এমনি শিখে নিয়েছেন, এমনি এমনি শিখে নিয়েছেন। আমাদের কথাটা ভাবুন, আমরা বাংলা ভুলে যেতে পারলে বাঁচি, আর ইংরেজির ব্যাপারে ওই যে একবার জাহাজে করে রওনা হয়েছেন রবীন্দ্রনাথ, তেমন একজন বাঙালির সঙ্গে দেখা, সে অনেকক্ষণ ইংরেজিতে কথা বলার পর রবীন্দ্রনাথকে বলছে যে ক্ষমা করবেন, আমি আসলে অনেকদিন ধরে বিলেতে আছি তো বাংলাটা ভুলে গেছি। রবীন্দ্রনাথ বললেন, বাংলা ভুলে গেছে সন্দেহ, দুঃখ নেই, ইংরেজিটাও তো শিখতে পারলেন না। এখন আমরা বাংলাটা ভুলে যাওয়ার চেষ্টা করি, ইংরেজিটাও শিখতে পারি না, কি মুশকিল। সেখানে আমির খুসরো 13টা ভাষা জানতেন, 13টা ভাষা জানতেন। আমির খুসরো দিল্লি, যে দিল্লিতে পাতিয়ালা থেকে যাওয়ার পর পরবর্তীকালে তিনি তার মূল কর্মক্ষেত্র হয়েছিল, সে দিল্লির কথা ভাবুন। আগেই বলেছি মঙ্গলদের হাতে পড়ে মুসলিম সভ্যতা সর্বনাশ, ধ্বংস হয়ে গেছে। পারস্যে কোনো কিছু বাকি নেই। বাগদাদ পৃথিবীর রাজধানী সেই সময়ে ধুলোয় মিশে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। সেই জায়গায় দ্বিতীয় বাগদাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দিল্লি। সেই দিল্লিতে ভেবে দেখুন, জ্ঞানী, বিজ্ঞানী, গায়ক, দার্শনিক সব এসে জমা হয়েছে দিল্লিতে। একই সঙ্গে পুরো ভারতবর্ষের চোর, ছ্যাচোর, বদমাস, বাটপার জমা হয়েছে, ঠিক ঢাকা শহরের মতো। ঢাকার বাইরে গিয়ে আপনি দেখবেন যে মানে বাংলাদেশের যত নাম করা, অন্তত একটু একটু গুণী জ্ঞানী, গান গাইতে পারে, লিখতে পারে, ছবি আঁকতে পারে, নাটক করতে পারে, ঢাকায় ছুটে আসে। একই কারণে যে একটু চুরি করতে পারে, বাটপারি করতে পারে, বদমাইশি করতে পারে, সেও ঢাকায় এসে পড়ে। কারণ এখানে এই সমস্ত উন্নতি, বাটপারি করার জন্য চমৎকার জায়গা, বদমাইশি করার জন্য চমৎকার জায়গা, গান গাওয়ার জন্য চমৎকার জায়গা, যে ওরা কাওয়ালি গাইবে। ঢাকার বাইরে কাওয়ালির দল পাবেন না। কবি, সব কবি এসে ঢাকা শহরে জমা হচ্ছে, সব গায়ক এসে ঢাকা শহরে জমা হচ্ছে, বাটপার, চোর, বদমাস সব ঢাকা শহরে জমা হচ্ছে। দিল্লির অবস্থাও ছিল ঠিক ওই রকম। ভারতবর্ষের সমস্ত বিখ্যাত চোরই হোক, বাটপারি হোক, গায়কই হোক, দার্শনিকই হোক, জমা হচ্ছে এখানে। দিল্লিতে অন্ধকার পাড়া আছে, চোর আছে, বাটপার আছে। আবার একই সঙ্গে এই সমস্ত কিছুর বিপরীতে অ্যান্টিডোট হিসেবে ভারতবর্ষ থেকে শুরু করে, মধ্য এশিয়া থেকে শুরু করে সমস্ত মরমী, সাধু, সন্ন্যাসী, সন্তরা, সুফিরা এসে জমা হচ্ছেন এই দিল্লিতে। বিষ থাকলে বিষের প্রতিষেধও থাকে। চোর, বাটপার, বদমাসের সঙ্গে সঙ্গে এই সমস্ত ভারতবর্ষ, মধ্য এশিয়ার সাধু, সন্ত, সুফিরাও এসে জমা হয়েছেন এই দিল্লিতে, যাকে একজন বলছেন সিটি অফ সানশাইন অ্যান্ড শেডস। সূর্যের আলো ঝলমল করছে এই শহরের মধ্যে, দিল্লিতে। একই শহরের মধ্যে অন্ধকার কোনায় কোনায় জমা হয়ে আছে। এই শহরেই আমির খুসরো তার জীবনের শ্রেষ্ঠতম বছরগুলো কাটিয়ে গিয়েছে। ফলে ভারতবর্ষে আমরা তাকে বলি আমির খুসরো। ভারতবর্ষের বাইরে আমির খুসরোকে বলা হয়
খুসরো দেহলভি, দিল্লির খুসরো। যে আমির খুসরো তার মূল পেশা কি ছিল জানতে চান যদি প্রশ্ন করেন, যদি বলবো তিনি ছিলেন কবি, এইটাই তার পেশা। কিরকম কবি আবার কেমন করে পেশা হয়? কবি পেশা হয় এরকম ভাবে যে তৎকালীন সময়ে যেহেতু ফেসবুক ছিল না, যেহেতু পত্রিকা ছিল না, দৈনিক পত্রিকা যেহেতু ছিল না, সুতরাং যেহেতু বড় বড় কোম্পানিগুলো বাটপাড়ি করে নিজেদের নামে পত্রিকা চালু করবার সুযোগও ছিল না, এবং আপনি যে কত ভালো লোক আপনি নিজে বলবার জন্য যেহেতু নিজেই পত্রিকা দেওয়ার কোনো সুযোগ ছিল না, সুতরাং তখন এটা বিকল্প কি? এটি বিকল্প হচ্ছে রাজ দরবারে যে কবিরা থাকতেন, এই কবিদেরকে সেই মিডিয়ার বিকল্প হিসেবে, সোশ্যাল মিডিয়ার বিকল্প হিসেবে, টিভি চ্যানেলের বিকল্প হিসেবে, পত্রিকার বিকল্প হিসেবে কবিদেরকে রাজ দরবারের মধ্যে ঠাঁই দেওয়া হতো। এবং রাজা বাদশারা বুদ্ধিমান ছিলেন, তারা বেছে বেছে ওই সময় সবচেয়ে বড় বড় কবিদেরকে ঠাঁই দিতেন। ওই কবি তো অমর হবেনি, ফাঁকতালে কবির সঙ্গে সঙ্গে যদি সম্রাট নিজেও অমরত্বের একটুখানি সুযোগ পেয়ে যান, ভাগ পেয়ে যান, মন্দ কি? ফলে ওই কবিরা ওই রাজার নামে কসিদা লিখতেন, প্রশংসা কাব্য লিখতেন। ওই কবিরা রাজা কোথাও অভিযানে গেলে সে অভিযানের বিজয় গাথা লিখতেন, এমনকি হেরে গেলেও প্রোপাগান্ডা, হেরে গেলেও তিনি কত বীরত্বের সঙ্গে হেরে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলতেন যে ইয়েটা বলতো, বিশেষ করে ওই ব্রিটিশরা বলতো যে আমাদের বীর ইংরেজ সেনাবাহিনী বীরত্বের সঙ্গে পশ্চাৎপসরণ করেছে, মানে বীরত্বের সঙ্গে দে হ্যাভ রিট্রিটেড হিউয়েকলি, বীরত্বের সঙ্গে তারা পালিয়ে গেছে। তো ওরকম ভাবে কবিদের কাজ ছিল ওই মিডিয়ার দায়িত্বটা পালন করা। আমির খুসরো এই দরবারে, খিলজির দরবারে রাজকবি ছিলেন, এবং সেই রাজকবি হিসেবে তিনি খুব সফল ছিলেন। আমরা একটু পরেই সেদিকে আমরা যাব। তিনি, তার যখন বয়স মোটামুটি 18-19, তখন তিনি প্রথম খিলজির দরবারের একজন অন্যতম আমির ছিলেন। আমির মানে বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে পারেন, অথবা বলতে পারেন আজকে বোধহয় প্রধান উপদেষ্টা বললে বেশি প্রাসঙ্গিক শোনাবে। প্রধান উপদেষ্টা ছিলেন মালিক জাজ্জু। তো মালিক জাজ্জুর দরবারে, বাদশার দরবার থাকতোই, ওই আমলে প্রত্যেক ক্ষমতাবান লোকদের নিজস্ব দরবার ছিল। দরবারে কবি, জ্ঞানী, গুণী লোকরাও, যে বললাম চোর বাটপার সহ সবাই ওখানে জমা হতো। প্রথম আমির খুসরো পাতিয়ালা থেকে দিল্লিতে এসে ওই মালিক জাজ্জুর দরবারে ঠাঁই নেন, গুণী হিসেবে, কবি হিসেবে, সভা কবি হিসেবে। তিনি মালিক জাজ্জুকে, যাকে বলে, প্রশংসা করে কসিদাও লিখেছেন, এবং ছিলেন নাদিম। ওই সময় দরবারের মধ্যে নাদিম নামে একটা পদ ছিল। নাদিম মানে আপনার ঘনিষ্ঠ সহচর। এখন বাকি সবাই তো রাজনীতি করত, কেউ অর্থমন্ত্রী, কেউ অমুক মন্ত্রী, কেউ তমুক মন্ত্রী, গন্ডগোলও আছে। রাজনীতি মানে যে কোনো মুহূর্তে আপনার পায়ে পা দিয়ে ল্যাং মেরে কেউ আপনাকে কুপকাত করে ফেলবে, প্রতি মুহূর্তে আপনাকে ভয়ে ভয়ে থাকতে হবে। নাদিমের কাজ ছিল রাজনীতি না। সম্রাট বা রাজা যখন অবসর সময় কাটাবেন, তখন তার সাহচর্য দেওয়ার দায়িত্ব যে রাজ পারিষদের, তাকে বলা হতো নাদিম। এই নাদিম হওয়াটা খুব সুবিধের ছিল, রাজনীতি করতে হতো না, গন্ডগোল করতে হতো না। কিন্তু যেহেতু রাজার সঙ্গে অবসর সময়ে তাকে সাহচর্য দেয়া ওই নাদিমের দায়িত্ব, অবসর সময়ে মন খোলা থাকে, ফলে যখন তখন হাজার হাজার স্বর্ণ মুদ্রা ওই নাদিমের পক্ষে পাওয়াটা অনেক সহজ ছিল। প্রতিদ্বন্দ্বিতাও করতে হতো না অনেকের সঙ্গে, বিচ্ছিরি ফিল্লি পলিটিক্সে জড়ানোর কোনো দায় দায়িত্ব ছিল না। এই মালিক জাজ্জুকে নিয়ে একটা কসিদা লিখেছিলেন আমির খুসরো। কসিদার দুটো লাইন আপনাদেরকে শোনাই। উনি বলছেন যে সুবহ চুয়াজ সুয়ে মশরিক রু নমুদ সহন মিনা রওয়াই মিনা নমুদ। বলছেন যে সন্ধ্যা হয়ে গেল, তারপর রাত এসে গেল। রাত যখন শেষ হয়ে আসছে,
তখন আমি সে ঘন অন্ধকারকে জিজ্ঞাসা করলাম, সূর্য কি উঠবে? রাত কোনো উত্তর দিল না। তাকিয়ে দেখলাম যে বাঁকা চাঁদ, সে বাঁকা চাঁদের দুই শিঙের মাঝখান দিয়ে অন্ধকার ঘনীভূত হয়ে আসছে। তখন অন্ধকার আমায় বলল, সূর্য উঠবে কিনা জানি না, তবে তাকিয়ে দেখো পূব আকাশের দিকে। দেখো তোমার প্রভু পূর্ব দিকের আকাশে মালিক চাজুর মুখ দেখা যাচ্ছে। মানে সোজা কথা, এটা তো তেল মারা ছাড়া আর কিছু না। কিন্তু কি অদ্ভুত সুন্দর ভাবে কাজটা করা হলো, কি অদ্ভুত সুন্দর ভাবে। এখন আপনাদেরকে বলতে পারতাম যে প্রাচ্যে আরবি ফার্সিতে কাসিদা কেন লেখা হতো, গালিবের মতো কবি কেন গালিব বলছে মালকা ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করে কেন গালিব কাসিদা লিখছেন। কেন কাসিদা লিখা আমাদের ভাষায় যাকে বলে যে মানে চাটুকারিতা নয়, ফার্সি উর্দু কাব্যে কবিতার ধরনটাই ভিন্ন, কবিতা নামের ভাবনাটাই ভিন্ন। ঠিক যেমন করে গ্রেকো রোমান সভ্যতাতে কবিতার যে অর্থ, কবিতা যেভাবে ব্যাখ্যা করা হয়, আরবি ফার্সি পোয়েটিক্সে কবিতার সেটা অর্থ নয়, সেটা ভিন্ন অর্থ। কোনো একদিন যদি সুযোগ পাই, আপনারা আবার আমাকে আজকের পরেও সুযোগ দেন, আমি যথেষ্ট সন্দিহান, তবে আজকের পরেও যদি কোনো সুযোগ দেন আমি বলবো আরবি ফার্সি কাব্য কেমন করে আমাদের এখানকার সমস্ত ভারতীয় কাব্য, আমাদের এখানকার বাংলা থেকে শুরু করে সমস্ত কাব্যগুলো উর্দু কাব্য ছাড়া পুরোপুরি কলোনিয়াল একেবারে পয়েটিক্স দিয়ে নতুন করে গড়ে দিয়েছে ইংরেজরা। আমরা আমাদের নিজস্ব কাব্যতত্ত্ব পয়েটিক্স হারিয়ে ফেলেছি, আমরা হারিয়ে ফেলেছি। কেবলমাত্র উর্দু কাব্যতত্ত্ব এখন পর্যন্ত ভারতবর্ষে নিজস্ব কাব্যতত্ত্ব ধরে রেখেছে, যার ফলে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলায় এক কবির কবিতা আরেক কবি ছাড়া কেউ শোনে না, আবার আরেক কবিও শোনে যদি ওই কবির সিন্ডিকেটের লোক হয়, অন্য সিন্ডিকেটের কবি হলে আবার এই কবির কবিতা শোনে না। কিন্তু উর্দুতে এখন আপনারা দেখবেন খেয়াল করে, রেখতাতে গিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন জশ্নে রেখতায়, এখনো খোলা মাঠের মধ্যে মুশায়রা হয়, কবি সম্মেলন, সেখানে 1000, 15, 20 শ্রোতা দর্শক কবির মুখে কবিতা শুনতে আসে, এবং তাদের বড় অংশই হচ্ছে 18 থেকে 25, 26 বয়সী। কেন এটা হয় এটা আরেক প্রশ্ন, কিন্তু মুদ্রা কথা উর্দু ফার্সির যে কাব্য তত্ত্ব সেটি সম্পূর্ণ ভিন্ন। তারা কবিতা বলতে যা বোঝেন আমরা বাংলায়, হিন্দিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে এখন কবিতা বলতে যা বুঝি তা এক নয়। আদি কাব্য বলতে আমরা যা বুঝতাম, আমাদের এখানেও একখানে একসময় কবিতা এবং সুর ভিন্ন ছিল না, কবিতার সঙ্গে সুর সংযুক্ত ছিল। এবং এখনো যদি রাস্তার কোণে দাঁড়িয়ে কোনো বয়াতি একটা গানের মধ্যে টান দেন, সঙ্গে সঙ্গে শত শত লোক জড়ো হয়ে যেতে দেরি হয় না। আচ্ছা, সেদিকে না গেলে, আমি আগেই বলেছিলাম যে আমি কোথায় কোথায় চলে যাই, পথ ভোলা এক পথিক বলে এসেছি, ফলে আমি যা যা ভুল এবং অপরাধ করব সব আগে থেকে বলে রেখেছি, এবং মাজরাত ইন্ডেমনিটি চাচ্ছি আপনাদের কাছ থেকে। আগের জামানায় চলে যাওয়ার পর ইন্ডেমনিটি আর দেওয়া হবে বলে মনে হয় না, তবু ইন্ডেমনিটি চেয়ে নিচ্ছি। আমির খুসরো এই রাজ দরবারে সেই কবি ছিল, তিনি এই সুলতান বলবনের আমলে মালিক চুজুর দরবারে যাকে বলা হয় রাজসভা কবি ছিলেন। তো বলবনের যিনি রাজপুত্র, যিনি সামনের রাজা হবেন, তার নাম ছিল সুলতান মেহমুদ রাজপুত্র। খুবই গুণী মানুষ, ভালো যোদ্ধা, ভালো কাব্যবোদ্ধা। বয়াজ বলে একটা ব্যাপার আছে যেটা উর্দু ফার্সি ভাষায় রক্ষা করে, মানে আপনার প্রিয় কবিতাগুলো আপনি একটা খাতার মধ্যে লিখে রাখবেন, এবং আপনার কবিতার ওই সংরক্ষণের খাতা দেখলে, বয়াজ দেখলে বোঝা যাবে আপনি কেমন কাব্য রসিক। সুলতান মেহমুদ যিনি ভবিষ্যতের রাজা ছিলেন, বলবনের পুত্র, সুলতান মেহমুদের বয়াজে 30,000 কবিতা সংরক্ষিত ছিল। নিজের হাতে সুলতান মেহমুদ, সে রাজপুত্র, 30,000 তার প্রিয় কবিতা সংকলন করে রেখেছিলেন। সুলতান মেহমুদ একবার আমির চাজু,
যিনি আমির খুসরোর প্রথম নিয়োগদাতা ছিলেন, তাকে তার কবিতা শুনে একটা মোটামুটি বড় থালা ভর্তি স্বর্ণমুদ্রা উপহার দিয়েছিলেন। এবং আমির খুসরো তখন কি বিপদে পড়ে গেছেন ভাবুন। এটা যদি গ্রহণ করেন তিনি, তাহলে তার যিনি নিয়োগদাতা আমির চজু, তিনি নারাজ হবেন। আমার দরবারে থেকে তুমি আরেকজনের উপহার গ্রহণ করছো, আবার যদি ওনার উপহার গ্রহণ না করেন, তিনি রাজপুত্র, কল্লা যাওয়ার সম্ভাবনা আছে। বাধ্য হয়ে তিনি গ্রহণ করেছেন এবং তারপর থেকে আমির চজু তার প্রতি বিরূপ, আর কোনো কথা বলেন না। এই দরবারের সামনে নিজামুদ্দিন আউলিয়ার যে খানকা, তার সামনে দুজন মুরিদকে তিনি দাঁড় করিয়ে রাখতেন লাঠি হাতে, যে কেউ ঢুকতে পারবে, অসুবিধা নেই। কিন্তু সম্রাট আসতে চান, তিনি আসতে গিয়ে দেখলেন যে সামনে হাতে লাঠি হাতে দুই মুরিদ দাঁড়িয়ে আছে। তো তিনি বললেন যে আমি সম্রাট, যেই হন আপনি, আগে আমাদের হুজুরকে জিজ্ঞাসা করতে হবে, নইলে আপনি ঢুকতে পারবেন। সম্রাট বাধ্য। নিজামুদ্দিন আউলিয়া বললেন যে ঠিক আছে, আসতে দাও। এসেই যখন পেয়েছে দুয়ারে আগত অতিথি, কিছু করার নেই। ঢুকে সম্রাট বললেন যে আপনি তো জানতাম ফকির, সর্বত্যাগী, দুনিয়াত্যাগী মানুষ, আপনার দরবারের সামনে লাঠি হাতে প্রহরী কেন? নিজামুদ্দিন আউলিয়া হেসে জবাব দিলেন, আমি ফকির, এটা সত্যি কথা, সম্রাট ঠিকই জানে। আমি হত দরিদ্র, আমার দুনিয়াতে কোনো সম্পদ নাই, আমি পথের ফকির, আমার সর্বস্ব যা আছে তা সম্রাটের পায়ের ধুলোর সমানও না, সব সত্যি কথা। আমি হত দরিদ্র, কিন্তু তারপরেও আমি আমার দরবারের সামনে লাঠি হাতে দুজন প্রহরী বসিয়ে রেখেছি, যাতে দুনিয়ার কুকুরগুলো এখানে ঢুকে না পড়ে। এখন বুঝতেই পারলেন কাকে কি বলা হলো। এই যে সম্রাটের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে সুফিদের এই দ্বন্দ্বটা, বিশেষ করে চিশতিয়াদের এই দ্বন্দ্ব চিরকাল খুব প্রবল ভাবে ছিল। এখন এই আমির খুসরো ছিলেন আমাদের 8 বছর বয়স থেকে, 8 বছর বয়স থেকে নিজামুদ্দিন আউলিয়ার পরিচিত। নিজামুদ্দিন আউলিয়া তাকে চিনতেন এবং কিন্তু লম্বা একটা সময় নিজামুদ্দিন আউলিয়া থেকে তিনি দূরে ছিলেন। পরবর্তীকালে যখন নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে, আমির খুসরো নিজেও দিল্লিতে ফিরে আসেন, সেই সময়টাতে আমির খুসরোর সঙ্গে নিজামুদ্দিন আউলিয়ার প্রচন্ড সখ্যতা হয়। এবং সেই সখ্যতা এই পর্যায়ে যে নিজামুদ্দিন আউলিয়া বলতেন, যদি শাস্ত্রে অনুমোদন থাকতো, আমি বলতাম আমরা তুর্কের সঙ্গে, তুর্ক বলতেন আদর করে আমির খুসরোকে, তুর্ক মানে তুর্কি, আমি বলতাম যে তুর্কের সঙ্গে আমাকে একই কবরে সমাধিস্থ করা হয়। এত ভালোবাসতেন নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরোকে। একবার, আর আমির খুসরোর কেমন ভালোবাসা ছিল তার মুর্শিদের প্রতি ভেবে দেখুন। আমির খুসরো গেছেন সম্রাটের সঙ্গে দক্ষিণাত্যে অভিযান করবেন, সম্রাট সেখানে গেছে। ফেরার পথে, আমি আবার বলি এগুলো হিজিওগ্রাফি, এগুলো সত্য মিথ্যা ইতিহাসে নির্ধারিত হয় না। মানুষ নিজামুদ্দিন আউলিয়াকে, আমির খুসরোকে যেই দৃষ্টিতে দেখতে চায়, সেই দৃষ্টি থেকে এই গল্পগুলোর জন্ম। এই গল্পগুলো সত্যের চাইতেও বড় সত্য, বাস্তবের চেয়েও বড় বাস্তব, কারণ এগুলো জনমানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। সেরকমই একটা জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যে বাস্তব, সেই গল্প। ফিরছেন আমির খুসরো দক্ষিণাত্য সেরে, পথের মধ্যে আমির খুসরোর উপর খুব, যাকে বলে সন্তুষ্ট হয়ে, ওই অভিযানের উপর একটা লেখা কবিতা পড়ে সম্রাট 2 লক্ষ স্বর্ণমুদ্রা পারিতোষিক দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। দিল্লিতে ঢোকার সঙ্গে সঙ্গে আমির খুসরো বলছেন যে আমি আমার শেখের সুগন্ধ পাচ্ছি কাছাকাছি, আমি আমার শেখের সুগন্ধ পাচ্ছি। লোকেরা বলে, না খুসরো, কি করে তুমি সুগন্ধ পাবে, এখন তো তোমার শেখের যে দরবার সেটা বহু দূরে। বলে, না আমি গন্ধ পাচ্ছি।
আমি গন্ধ পাচ্ছি। ঘটনা ঘটেছে কি, নিজামুদ্দিন আউলিয়ার কাছে একজন দরিদ্র লোক এসেছেন। সেই দরিদ্র লোক বললেন যে আমার মেয়ের বিয়ে দিতে হবে, কয়েক হাজার টাকা দরকার আমার। নিজামুদ্দিন আউলিয়া অপেক্ষা করে আছেন যদি আজকে আমার এখানে কোনো ধনী কেউ এসে নজরানা দেয়, সেই নজরানা আমি এই গরিব লোকটাকে দিয়ে দেব। কারণ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে নিয়ম ছিল প্রতিদিন সেখানে প্রচুর ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণমুদ্রা জমা পড়তো। কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার দরবারের নিয়ম সন্ধ্যের মধ্যে আজকে যা কিছু জমা পড়েছে সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে খাইয়ে সন্ধ্যার মধ্যে পুরো খানকা শরীফের কোথাও একটা স্বর্ণমুদ্রা বাকি থাকতে পারবে না। দিনের সমস্ত উপঢৌকন নজরানা দিনেই খরচ করে ফেলতে হবে ধনীদেরকে বিলিয়ে দিয়ে। ওই দিনের সব কিছু শেষ, আর কেউ আসে না। নিজামুদ্দিন আউলিয়া কি দেবেন এখন ওই গরিব মানুষটাকে? তার কয়েক হাজার টাকা দরকার মেয়ের বিয়ের জন্য। শেষ পর্যন্ত তিনি গিয়ে অপেক্ষা করে যখন আর কেউ এলো না, তখন নিজামুদ্দিন আউলিয়া তার নিজের জুতোটা তাকে দিয়ে বললেন, তুমি এটা নাও, এটা নিয়ে যাও, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই দরিদ্র লোক যে কিনা এসছে কয়েক হাজার টাকার জন্য, একজন সুফির, নিজামুদ্দিন আউলিয়ার মতো সুফির জুতো কিরকম হবে আপনারা ভাবতেই পারেন। ফাটা ছেঁড়া তালি দেয়া শতচ্ছিন্ন এক জোড়া জুতো। সেই জুতো নিয়ে হতাশ মনে সে দরিদ্র লোক বের হয়ে যাচ্ছে। আর ওদিকে আমির খুসরো দিল্লিতে ঢুকছেন আর বলছেন যে আমি আমার শেখের গন্ধ পাচ্ছি, আমি আমার শেখের গন্ধ পাচ্ছি দিল্লি থেকে দূরে। সেই লোক তখন দরিদ্র লোকটা সে আমির খুসরো জুতো বগল দাবা করে হতাশ মনে বের হয়ে যাচ্ছে। বের হতে হতে তখন আমির খুসরো মুখোমুখি সেই লোক, এবং আমির খুসরো বললেন যে আমি ঠিক পাচ্ছি এই লোকের কাছে আমার শেখের কোনো একটা কিছু জমা আছে, তুমি থামো তো ভাই। সেই লোককে থামালেন আমির খুসরো। তুমি কি নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে ফিরছো? আমি তোমার কাছ থেকে আমার শেখের গন্ধ পাচ্ছি কেন? হ্যাঁ ভাই আর বলো না, আমি এরকম কাজে গেছিলাম নিজামুদ্দিন আউলিয়ার কাছে কয়েক হাজার টাকার জন্য, উনি তো দিতে পারলেন না, দেখো আমাকে এই ছেঁড়া ফাটা তালিওয়ালা জুতা দিয়েছে। তখন বললেন যে তুমি কি সম্পদ নিয়ে যাচ্ছ? আমি এত বছর ধরে শেখের কাছে ঘুরছি, এতদিন পর্যন্ত আমার নসিব হলো না আমি তার জুতাটা মাথায় নিয়ে একবার ঘুরি, বগলে একবার নিই, বুকের কাছে জড়িয়ে ধরি, এমন কপাল তো এত বছরে আমার একদিন হলো না। তুমি কি পুণ্য করেছো যে আমার শেখ আমার জুতো তোমাকে নিজ হাতে তুলে দিলেন, তুমি এটা আমার কাছে বিক্রি করো। সেই লোক ভাবলেন আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? ছেঁড়া জুতো, ফাটা জুতো, তালিওয়ালা জুতো, এই জুতো কেউ কেনে? আমির খুসরো বললেন, তুমি কি ভাবছো আমি তোমাকে যথেষ্ট দাম দিতে পারবো না? তুমি কত চাও বলো? সে লোক বলছে যে আমার মেয়ের বিয়ের জন্য কয়েক হাজার টাকা দরকার। তখন আমির খুসরোর ঘোড়ার পিঠে কয়েকটা ঘোড়া ফিরছেন, তার মধ্যে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা। তিনি ঘোড়া শুদ্ধ, যত যা কিছু ছিল তার কাছে সব শুদ্ধ। ওই 2 লক্ষ স্বর্ণ মুদ্রা তার সঙ্গে সৈনিকদের সহ দিয়ে বললেন যে এই 2 লক্ষ স্বর্ণ মুদ্রা সহ আর যা যা আছে সব সহ এই ঘোড়াগুলো সহ এই লোকটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসো। আর ভাই এই সব কিছুর বিনিময়ে আমি তোমার কাছে মিনতি করি, তুমি জুতো জোড়া আমাকে দিয়ে দাও। এই জুতো জোড়া নিয়ে আমির খুসরো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ঢুকলেন। ঢুকেই নিজামুদ্দিন আউলিয়া দেখে বলে, এ মারা তুর্ক, ও আমার তুর্ক এসেছে, এই তুমি ফিরেছো। লোকে তো বাইরে গেলে প্রিয়জনদের সঙ্গে সওগাত নিয়ে আসে, উপহার নিয়ে আসে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো তুর্ক? নিজামুদ্দিন আউলিয়া জিজ্ঞাসা করছেন আমির খুসরোকে। আমির খুসরো বলেন যে আমার শেখ প্রিয় মাশায়েখ, আমি তো আর কিছু আনতে পারিনি। এই মাটিতে আপনার পা পড়বে, যে জুতো জোড়া আপনার মাটিতে পা পড়া থেকে আটকে রাখতো, যে জুতো জোড়ার থেকে আমি প্রতিদিন ধুলো নিয়ে সংগ্রহ করে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বলে মনে করতাম, সেই জুতো আরেকজন নিয়ে চলে যাচ্ছিল, আমি সেটা আবার ফিরিয়ে নিয়ে এসেছি, কিনে ফিরিয়ে নিয়ে এসেছি। তো নিজামুদ্দিন আউলিয়া হেসে বললেন যে কত দিয়ে কিনলে? আমির খুসরো বললেন যে আমার সর্বস্ব যা ছিল সব দিয়ে আমি আপনার জুতো জোড়া কিনলাম। নিজামুদ্দিন আউলিয়া তখন হেসে বললেন, বাহ, খুব সস্তায় পেয়ে গেছো তো।
এই ছিল আমির খুসরোর সঙ্গে নিজামুদ্দিন আউলিয়ার সম্পর্ক। যে নিজামুদ্দিন আউলিয়া কেমন লোক ছিলেন, কার হাত ধরে ভারতবর্ষে ইসলাম ছড়িয়েছে, সে মানুষগুলো কেমন ছিল। নিজামুদ্দিন আউলিয়ার দরবারের প্রতিদিন লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা জমা পড়তো। বলেছি আপনাদের কাছে আগে, সন্ধ্যার মধ্যে সমস্ত টাকা, ধন সম্পদ ধনীদের কাছ থেকে পাওয়া দরিদ্রদের মাঝে বিলিয়ে সন্ধ্যার মধ্যে শেষ পয়সাটাও খরচ করে ফেলতে হবে। সন্ধ্যার পরে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি তো ওয়ার্ল্ড সিটি, চারদিকে দেয়াল ঘেরা, 4টা ঘোড়া নিয়ে তার 4 শাগির্দকে পাঠাতেন দিল্লির চারদিকে। তারা পুরো দিল্লি ঘুরে দেখতো কোথাও একটা লোক না খেয়ে আছে কিনা। যদি পাওয়া যেত তাকে সঙ্গে করে নিয়ে আসত। নিজামুদ্দিন আউলিয়া তাকে ওই, যদি কাউকে অভুক্ত কাউকে পাওয়া যেত, তাকে নিজের হাতে খাইয়ে নিজে তিনি একটুখানি সবজি, একটা রুটি খেতেন। এবং তিনি বলতেন, পুরো দিল্লির মধ্যে যতক্ষণ একটা লোক না খেয়ে আছে, আমার গলা দিয়ে একটা গমের দানা পরিমাণ রুটি নামে না। ফলে এই যে মানুষের প্রতি ভালোবাসা, দরিদ্রের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের সঙ্গে নিজের এই যে সংঘাত, এরা ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার মতো মানুষ। এরা ছিলেন গরিবে নওয়াজের মতো মানুষ, যার নামই গরিবে নওয়াজ। কেউ ফেরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। কথাটা হাসির কথা না, কথাটা কথার কথা না। এই দরিদ্র মানুষগুলো, তারা জানতেন জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই একটা জায়গা আছে যেখানে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কোন ধর্মের, কেউ আমাকে জিজ্ঞাসা করবে না তুমি কোন গোত্রের, কেউ আমাকে জিজ্ঞাসা করবে না তুমি কি চামার, তুমি কি মুচি, তুমি কি অচ্ছুত। কেউ জিজ্ঞাসা করবে না আমাকে এই কথা। নিজামুদ্দিন আউলিয়ার দরবারের সেই জায়গা যেখানে মানুষ ছাড়া আর কোনো পরিচয় গুরুত্বপূর্ণ নয়। ফলে এদের হাতেই, এই নিজামুদ্দিন আউলিয়ার মতো মানুষের হাতেই এই নতুন চিন্তা, দর্শন, ধর্ম ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে। এখন যাদেরকে দেখেন এই ধর্মের রক্ষক হিসেবে, তাদের হাতে নয়, নিজামুদ্দিন আউলিয়ার মতো মানুষের হাতে, এই গরিবে নওয়াজের মতো মানুষের হাতে এই দর্শনটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। নিজামুদ্দিন আউলিয়া পরবর্তীকালে এই বাদশার সঙ্গে তার সংঘাত, ওই যে বললাম, আপনি যদি রাজা সামনের দরজা দিয়ে ঢোকেন, নিজামুদ্দিন আউলিয়া বললেন আমার পেছনে আরেকটা দরজা আছে, আমি ওখান দিয়ে বেরিয়ে যাব। নিজামুদ্দিন আউলিয়া বলছেন যে আমি লাঠি হাতে দারোয়ান দাঁড় করিয়ে রাখি আমার দরজার সামনে, যাতে দুনিয়ার কুকুরগুলো এখানে ঢুকে না পড়ে। দুনিয়ার কুকুর বলতে কাকে বোঝাচ্ছে আপনাদের বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না। সম্রাটকে কুকুর বলা, দুনিয়ার কুকুর, যাতে এটা ঢুকে না পড়ে, এই জন্য আমি 2টো মুরিদকে দাঁড় করিয়ে রাখি লাঠি হাতে আমার দরবারের সামনে। কত কি পরিমাণ সাহস, এবং দরিদ্রের প্রতি কি ভালোবাসা, এবং যারা অন্যের সম্পদকে অপহরণ করে ধনী হয় তাদের প্রতি কি পরিমাণ, কি বলবো এটাকে, ঘৃণা। ঘৃণা। এই আমির খুসরো সেই নিজামুদ্দিন আউলিয়ার এত প্রিয় ছিলেন, যাকে নিজামুদ্দিন আউলিয়া বলতেন মারা তুর্ক, ওই আমার তুর্ক এসেছে, দেখলে হাসি মুখে এই কথা বলতেন। এখন সেই নিজামুদ্দিন আউলিয়ার শেষ দিন যখন, তিনি বলেছিলেন যে খুসরো, আমি তো আমাকে নিয়ে ভাবি না, কিন্তু আমার চলে যাওয়ার পর তো 6 মাসের বেশি তোমারও আয়ু নেই। আমি তো এই জন্য নিজেরই মরতে ইচ্ছে হয় না, আমি মরলে তোমাকেও তো এসে পড়তে হবে। তিনি বলতেন যে যদি শাস্ত্রে সম্মত হতো, আমি বলতাম যেন একই কবরে আমাকে আর আমার তুর্ককে সমাহিত করা হয়। ফিরছেন সম্রাট, তিনি যে কিনা নিজামুদ্দিন আউলিয়ার প্রতি প্রচন্ড বিরক্ত, এবং তিনি এবার শুনেছেন যে তিনি যখন অভিযানে গিয়েছিলেন দিল্লির বাইরে,
সেই সময় কয়েকজন আমির সম্রাটের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছিল এবং সম্রাটের মনে হয়েছে নিশ্চয়ই এই আমিরগুলো নিজামুদ্দিন আউলিয়ারও মুরিদ হবে। তিনি বললেন যে এবার গিয়ে আমি নিজামুদ্দিন আউলিয়ার খানকা গুড়িয়ে দেব এবং একই সঙ্গে নিজামুদ্দিন আউলিয়ার আর এবার রক্ষা নেই। সম্রাটের সওয়ারি আসছে, দিল্লিতে ঢুকবে, আর একদিনের পথ। লোকেরা বলে যে হুজুর চলেন আমরা দিল্লি ছেড়ে যাই। নিজামুদ্দিন আউলিয়া বললেন দিল্লি হুনুজ দূর আছে, দিল্লি এখনো দূরে। সবাই বলে মাত্র দুদিন, আর দুদিন। পরদিন হুজুর আর মাত্র একদিন। নিজামুদ্দিন আউলিয়া হেসে বলেন দিল্লি হুনুজ দূর আছে, দিল্লি এখনো দূরে। সবাই বলে কি পাগল, সম্রাট এগিয়ে আসছে, এশিয়ার রক্ষা নেই এবার, আর মাত্র কয়েক ঘন্টা। বলে হুজুর এবার তো আর রক্ষা নেই, মাত্র কয়েক ঘন্টা। তখনও নিজামুদ্দিন আউলিয়া বলেন দিল্লি হুনুজ দূর আছে, দিল্লি এখনো দূরে। দিল্লিতে ঢোকার মুখে বিশাল এক তরুণ বানিয়ে, তার উপরে অনেক উঁচু একটা মঞ্চ বানিয়ে সেখানে সম্রাটকে সম্বর্ধনা দেয়া হয়। ঠিক যেমন করে ওই বাইরের থেকে ফিরলে আগে শেখ হাসিনাকে ওই যে ওই যিনি বলে, আপনার মনে আছে না যে রাস্তায় ঢাকা শহর অচল হয়ে যেত, হাজার হাজার লোক এসে জমা হয়ে যেত, এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো ঢাকা অচল। এটা নতুন কোনো ঘটনা না, ওই সম্রাটদের আমলেও এরকম হতো ত্রয়োদশ শতাব্দীতে। বসেন। তো মাত্র কয়েক ঘন্টা বাকি, বড় একটা মঞ্চ করা হয়েছে। সে মঞ্চের উপরে উঠলেন, তিনি সম্বর্ধনা নেবেন। সেই মঞ্চ ভেঙে সম্রাট কাঠের তলায় চাপা পড়ে নিহত হলেন। এবং সত্যি সত্যি সম্রাটের আর কোনোদিন দিল্লি পৌঁছানো হলো না। এখনো বলেন না দিল্লি হুনুস দূর আস্ত, এই হচ্ছে সেই দিল্লি হুনুস দূর আস্তের আসল ঘটনা। এইরকম এক অভিযান থেকে ফেরার সময় 6 মাস বাইরে ছিলেন দিল্লির আমির খুসরো। ফিরে শুনলেন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া গত হয়েছেন। তার সমাধির কাছে গেলেন আমির খুসরো। সেখানে গিয়ে তিনি সেই সমাধির পদপ্রান্ত ছুঁয়ে একটা পংক্তি আওড়ালেন। ফার্সি ভাষায় এত বড় কবি, তিনি যে পংক্তিটা আওড়ালেন সেটা ফার্সি না, সেটা এই মাটির মানুষের নবীন একটা ভাষার কবিতা। তার মুখ ফুটে আপনা আপনি বেরিয়ে গেল। সেটা প্রাচীনতম আদিতম উর্দু, ফার্সি না। সেই তার প্রিয় পীরের কবর দেখে, সমাধি দেখে আমির খুসরো কি বললেন জানেন? गोरी सोए सेज पर मुख पर डारे केस, गोरी सोए सेज पर मुख पर डारे केस, चल खुसरो तो घर अपने रैन भयो चौदेस। সুন্দরী, লক্ষ্য করে দেখুন, এটা ভারতবর্ষের। আমরা যেমন সাধকরা নিজেদেরকে নারী হিসেবে উপস্থাপন করে না, নারী হিসেবে, পুরুষ হয়েও সে সাধক হিসেবে নিজেকে নারী রূপে উপস্থাপন করে। যেমন আমাদের বাউল আব্দুল করিম, তিনি তার একটা গানের মধ্যে কি লিখছেন, আমার কেউ সুইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী। বাউল আব্দুল করিম পুরুষ, কিন্তু তিনি যে কি বলছেন, আমার কেউ সুইও না গো সজনী, আমি কি, আমি কুলহারা কলঙ্কিনী। নারী রূপে সাধনা ভজন। আমির খুসরো কি বললেন? গোরি সোয়ে সেজ পর মুখ পর ডারে কেস, চল খুসরু তো ঘর আপনি রैन भयो चौदेस। দেখো ওই সুন্দরী শুয়ে আছে মাটির বিছানায়, মুখ পর ডারে কেস, তার ঘন কালো কেশরাজি দিয়ে সে তার সুন্দর মুখ ঢেকে রেখেছে। সুন্দরী শুয়ে আছে মাটির বিছানায়।
তার ঘন কালো কেশরাজি দিয়ে সে তার সুন্দর মুখ ঢেকে রেখেছে। হে খুসরো, তুমিও চলো, দেখো চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আসলেও এরপরে 6 মাসের বেশি বাঁচেননি আমির খুসরো। নিজামুদ্দিন আউলিয়ার সমাধি থেকে একটু দূরেই হযরত আমির খুসরোর সমাধি। তার থেকে আবার একটু দূরে, যেখান থেকে মূল দরজা শুরু, সেখানে আরেকজন বড় মানুষের সমাধি। তার নাম মির্জা গালিব। মির্জা গালিবকে সালাম দিয়ে আপনি আমির খুসরোর কাছে যাবেন। আমির খুসরোকে সালাম দিয়ে আপনি নিজামুদ্দিন আউলিয়া সাহেবের কাছে যাবেন। এখন এই যে জগৎ, আমির খুসরো, যিনি একসঙ্গে বড় রাজনীতিবিদ, ভালো প্রচার মাধ্যম বিশেষজ্ঞ, একই সঙ্গে তিনি মানে মিডিয়া স্পেশালিস্ট আজকের ভাষায় বলতে গেলে। হি হিমসেলফ ইজ দ্য মিডিয়া। বিরাট মাপের কবি, বড় মাপের ঐতিহাসিক, আদি নৃতাত্ত্বিকদের মধ্যে একজন, উর্দু ভাষার আদি কবিদের মধ্যে একজন। আবার একই সঙ্গে তিনি এক অদ্ভুত জগতের মানুষ। সেই জগতের মধ্যে তার প্রিয় হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া। এই জগতের মধ্যে মৃত্যু মানে প্রিয়র সঙ্গে মিলনের আনন্দ। এই জগতের মধ্যে যখন প্রিয়র চোখে চোখ পড়ে, তখন বলে যে তিন कंकड़ियां पड़े तो नैन में तो नैन होते बेचैन, उन नैनन को चैन कहा जिस नैनन में नैन। চোখের মধ্যে সামান্য এক ধূলিকণা পড়লে চোখে এত কষ্ট হয়, এত জলে জলে। ভাবো তো, যার চোখে প্রিয়র চোখ পড়েছে তার কি দুর্দশা হবে। কি অদ্ভুত কোমল এক জগৎ। সেই জগতের মধ্যে বলা হয় যে আমার প্রিয় বহুদূর কোন এক জায়গায় থাকে, সেখানে কেমন করে যাব আমি, কেমন করে যাব সেটা প্রশ্ন নয়। कोई नई जमी कोई आसमां भी हो, कोई नई जमी कोई आसमां भी हो, ऐ दिल चल वहां वो जहां भी हो। कोई नई जमी कोई आसमां भी हो, কোনো একটা নতুন পৃথিবী হোক, কোনো একটা নতুন আকাশ হোক। হে হৃদয়, চলো সেখানে। কোথায়? সে যেখানে সেখানেই চলো। সে কোথায় আমি জানি না, কিন্তু সে যেখানে সেখানেই যেতে হবে। যদি বলেন কোন বিপ্লবী যদি বলে যে কেমন করে বিপ্লব হবে, পৃথিবীর সকল মানুষের মুক্তি ঘটবে, আমি জানি না, কিন্তু বিপ্লবটা হতেই হবে। এটা কি সেই কথাই বলছে না? আয় দিল চল ওয়াহা ও জাহা ভি হো। হে হৃদয়, চলো ওখানে, সে যেখানেই হোক। অথবা এখানে এই সুফিদের জগতের মধ্যে কবি বা একজন মরমী সুফি বিস্ময় ভরে বলতে পারেন, तमाम उम्र तेरी निगाह से बचने में गुजरा है, तमाम उम्र तेरी निगाह से बचने में उतर गया रगे जां पे ये नेशतर फिर भी। সারাটা জীবন আমি কাটিয়ে দিলাম তোমার চোখে যেন চোখ না পড়ে, এর জন্য পালিয়ে পালিয়ে তোমার থেকে আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম। আজকে এসে দেখি জীবন সায়ান্নে, কখন যে প্রথমবার যখন আমি ভেবেছি তোমার চোখে যেন চোখ না পড়ে, সেই দিনই তোমার দৃষ্টি আমার হৃদয়ে যে গভীর ক্ষত করে দিয়েছে আমি জানি না। সারাটা জীবন বৃথায় আমি কাটিয়ে দিলাম তোমার দৃষ্টি চোখে যেন চোখ না পড়ে, এর জন্য পালিয়ে পালিয়ে কাটাতে গিয়ে। অথবা এই সুফিরা বলতে পারেন যে ফাকির সনম কদে মে আতা না মে লौट कर, फाकिर सनम कदे में ना आता, फाकिर सनम कदे में आता न लौट कर, एक जख्म भर गया था इधर लेके आ गया। হে ফাকির, কবি বলছেন তার ক্ষত, তার হাতে যে আঘাত, সে আঘাতের চাইতে বড় অলংকার আর কি হবে আমার জন্য। ফলে তার দিয়ে আঘাত আমি সযত্নে বাঁচিয়ে রাখি, সে যেন শুকিয়ে না যায়, সে কোনো মিলিয়ে না যায়। যে ফাকির সনম কদা, এই পৃথিবীটা একটা সনম কদা। এখানে অজস্র সুন্দর
মূর্তির মতো মানুষ আছে যাদের প্রাণ নেই, হৃদয় নেই। ফলে এটা মন্দিরের মতো যেখানে সুন্দর মূর্তিরা আছে কিন্তু প্রাণ নেই। এই সনম কাদায় আমি ফিরে আসতাম না। পাখির সনম কদে মে আতা না লौट कर, কিন্তু এক জख्म भर गया था इधर लेके आ गया। ওই যে তুমি একটা ক্ষত দিয়েছিলে না, ওই ক্ষতটা শুকিয়ে গেছে। এখন আমার কাছে তো তোমার আর কোনো চিহ্ন নাই, আর কোনো উপহার নেই। একটা ফুলের কোনো প্রেমিকা বা কোনো প্রেমিক যদি তার ভালোবাসার মানুষকে একটা ফুলের তোড়া দেয়, সেটাকে আগলে রেখে দেয়, জলের মধ্যে ফ্লাওয়ার ভাসে রেখে দেয়, কিন্তু ফুলটা তাজা থাকে। ও অপেক্ষা করে এই ফুলটা শুকিয়ে যাওয়ার আগেই যেন আমার প্রেমিক, আমার প্রেমিকা আমাকে আরেকটা তাজা ফুল দেয়। তো তুমি যে আমাকে আঘাতটা দিয়েছিলে, আঘাতটা শুকিয়ে গেছে। এর জন্য আমি তোমার কাছে এসেছি, একটা নতুন আঘাত দাও। একটা নতুন আঘাত নিয়ে আমি আবার ফিরে যাই। ওই আঘাত যদি শুকিয়ে যায় আবার আমি তোমার কাছে আসবো। কি অদ্ভুত কোমল এক জগৎ। এই জগতে প্রেমিকের কাছ থেকে আঘাত পাওয়ার চাইতে বড় আর কিছু নেই। এখানে তার প্রিয় মানুষকে কবিরা ডাকেন কাফির, অবিশ্বাসী। এই উর্দু ফার্সিতে কবিরা, আমির খুসরুরা, সাধকরা, সুফিরা তাদেরকে কি বলেন? কাতিল, ঘাতক, নির্দয়। যাকে আমি ভালোবাসি তাকে আমি কাতিল কেন বলবো? তাকে আমি ঘাতক কেন বলবো? তাকে আমি নির্দয় হত্যাকারী কেন বলবো? যাকে আমি ভালোবাসি, কারণ আছে। যাকে আমি ভালোবাসলাম, তাকে ভালোবাসার পরে আমি তাকে ভালোবাসার আগে যে মানুষ ছিলাম তা থাকতে পারি না। যদি তাকে ভালোবাসার পরেও আমি আগের মানুষই থেকে যাই, তাহলে বুঝতে হবে আমি আসলে ভালোবাসতে পারি না। ফলে যখন আমি কাউকে ভালোবাসি, তখন যাকে ভালোবাসলাম, ভালোবাসার ফলে ওই আগের আমি যে ছিলাম, সে আগের আমি মারা যায়। কার হাতে মরে? যাকে আমি ভালোবাসতাম তার হাতেই মরে। এজন্য সুফিরা, উর্দু ফার্সি কবিরা তাদের প্রিয়কে বলেন কাতিল, ঘাতক। সে কখনো কথা দিয়ে কথা রাখে না, সে নির্দয়, সে অত্যাচার করে কষ্ট দিয়ে মজা পায়। এই জন্য তাকে বলে বেওয়াফা। কেন? কেন সে নির্দয় হবে? যাকে ভালোবাসি সে বেওয়াফা কেন হবে? কথা দিয়ে কথা কেন রাখবে না? কারণ মানে তাসব্বুফের মধ্যে বলা হয়, তুমি যাকে ভালোবাসছো নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু থাকতে হবে যা তোমার মধ্যে নেই। যদি তোমার মধ্যে যা আছে, যাকে ভালোবাসলে তার মধ্যেও তাই থাকে, তাহলে তাকে ভালোবাসার কি কারণ? আপনি তো টাকা লগ্নি করবেন কেন? বাড়তি কিছু পাওয়ার জন্যই তো। ব্যবসাপাতি করে দেখলেন যে যা টাকা খাটালেন তাই ফেরত এসছে, তো ব্যবসা হয় না। ভালোবাসতে যাবেন যাকে, তার কাছে এমন কিছুর জন্যই তো যাবেন যে তার কাছে এমন কিছু আছে যা আমার মধ্যে নেই। ফলে ওইটার জন্যই আমি তাকে ভালোবাসি। এখন তাসাউফে বলা হচ্ছে, তুমি যদি ভালো যাকে বাসছো, তার মধ্যে এমন কিছু থাকতেই হবে যা তোমার মধ্যে নেই। ফলে সে কিছু জায়গায় তোমার চেয়ে আফজল, তোমার চেয়ে উঁচু। সে যে উঁচু তোমার চেয়ে, সুতরাং তার ব্যবহার কোনো মতেই সমানে সমানে হবে না তোমার প্রতি। ফলে তুমি যাকে ভালোবাসছো, সে তোমার ভালোবাসার যোগ্য কিনা এটা প্রমাণ হবে সে তোমাকে ভালোবাসছে কিনা তা দিয়ে না। তোমার ভালোবাসার বিনিময়ে সে তোমাকে অবজ্ঞা করছে কিনা এটা দেখেই বুঝতে হবে তোমার ভালোবাসার যোগ্য কিনা। সুফিরা বলেন, আমি তাকে ভালোবাসলাম, সেও পাল্টা পাল্টা বললো যে আই লাভ ইউ টু। এটা এটা ভালোবাসা হবে না। ওর মধ্যে এমন কিছু থাকতে হবে যা আমার মধ্যে নেই। আর ওর মধ্যে যদি এমন কিছু থাকে যা আমার মধ্যে নেই, তার মানে সে তো আমার চাইতে ওপরে। সুতরাং সে যে ভালোবাসার যোগ্য, যাকে আমি ভালোবাসলাম সে যদি ভালোবাসার যোগ্য হয়, তাহলে সে যে ভালোবাসার যোগ্য এটা প্রমাণ করতে হলেই তাকে নির্দয় হতে হবে, অবহেলা করতে হবে। আমার ভালোবাসার কথায় তার কান দেওয়া চলবে না। সে নির্দয় হবে, ঘাতক হবে, কাফির হবে, কাতিল হবে।
যত নির্দয়তা করবে ততই তার মনে হবে আহা হা, সে নিশ্চয়ই আমার ভালোবাসার যোগ্য। অদ্ভুত এক জগৎ। এই জগতের সঙ্গে আপনি কি বলবো, যে মানে আমার চারপাশের জগৎ মেলে না তা বলবো, নাকি আমার চারপাশের জগতের যে মানদণ্ড, এই মানদণ্ডের সঙ্গে এই ভালোবাসা মেলে না। যেমন লক্ষ্য করে দেখুন, আমির খুসরোর একটা শের, তিনি বলছেন যে নালায়ে জঞ্জির মজনু, নালায়ে জঞ্জির মজনু अरगनाने आशिकनस्त ज़ौक़ अन अंदाज़ाए गोश उलूल अलबाब अन्नीस। তো বলছেন যে দেখো, মজনুর নাম তো জানেন, লায়লার প্রেমে পড়ে যে মরুভূমির মধ্যে নজদের মধ্যে পাগল হয়ে ঘুরে বেরিয়েছিল, সব ছেড়ে দিয়ে মজনু পাগল হয়ে ঘুরে বেরিয়েছিল লায়লার প্রেমে পড়ে। পরবর্তীকালে মজনুর পাগলামি দেখে প্রেমে লায়লার বাবা আরেক জায়গা থেকে বিয়ে করে পাঠিয়ে দেয় এবং উটের পিঠে হাওদা বেঁধে লায়লিকে পাঠানো হয়েছিল। হাওদা মানে বোঝেন তো, যে আগে রিক্সার চারপাশে কাপড় বেঁধে মেয়েদেরকে নিয়ে যেত যাতে কেউ দেখতে না পায়, ওই সময় উটের পিঠে চারপাশে কাপড় জড়িয়ে হাওদা বানিয়ে মেয়েদেরকে তোলা হতো। এরকম হাওদা বেঁধে লাইলির বাবা লাইলিকে পাঠিয়ে দেয়। যখন খবর পায় মজনু, তখন দেরি হয়ে গেছে। লাইলিকে কোন দূর দেশে পাঠিয়ে দিয়েছে মজনু জানেও না। শের আছে মজার, যে এক কথা থেকে আরেক কথায় আমি যাব, আমি কিন্তু বলে নিয়েছি, পরে আমাকে দোষ দেবেন না। এটা উল্লেখ পাবেন আপনারা সৈয়দ মুস্তফা আলী লেখার মধ্যে। শেরটা বলছে যে मजनू के दम की रौनक, मजनू के दम की रौनक मुदत हुई सिधर, अब के नजद के बगौले महमिल को ढूंढते हैं। দুলানের মতো কত বড় গল্প। মজনুর নিঃশ্বাসের উষ্ণতা, রৌনক উজ্জ্বলতা, নিঃশ্বাসের উজ্জ্বলতা কেমনি? দম কি রৌনক, কারণ ওই নিঃশ্বাসের উজ্জ্বলতায় জগতে প্রেম বেঁচেছিল। বলছে মজনুর নিঃশ্বাসের উজ্জ্বলতা বহু বছর হলো জগৎ থেকে চলে গেছে, মানে মজনু মারা গেছে। अब के नजद के बगौले महमिल को ढूंढते हैं। ওই যে মজনু খবর পাওয়ার পর যেই উটের পিঠে হাওদা দেখে, দৌড় দিয়ে গিয়ে হাওদার পর্দা সরিয়ে দেখতো ভিতরে লাইলি আছে কিনা। বাকি জীবন মজনু যতদিন বেঁচে ছিল মরুভূমির মধ্যে ঘুরে বেড়াতো, আর উটের পিঠে হাওদা দেখলেই সরিয়ে সরিয়ে দেখতো ভিতরে লাইলি আছে কিনা। মজনু মরে গেছে বহুকাল হলো। এখন মরুভূমির মধ্যে ঘূর্ণি ওঠে না, ছোট ছোট ঘূর্ণি দেখেছেন না, গরমে ঘূর্ণি ওঠে না। এখন মজনু মরে যাওয়ার পর তার নিঃশ্বাস মরুভূমির মধ্যে ঘূর্ণি হয়ে উড়ে বেড়ায়, আর কোন উটের পিঠে হাওদা দেখলেই পর্দা সরিয়ে দেখে ভেতরে লাইলি আছে কিনা। मजनू के दम की रौनक मुदत हुई सिधर, अब के नजद के बगौले महमिल को ढूंढते हैं। আমির খুসরো বলছেন যে মজনুর পায়ে যে শেকল, মজনুর পায়ের শেকল, সে যখন ছুটে বেড়ায় লাইলির খোঁজে, তখন তার পায়ের শেকল যে ঝনঝন করে বাজে। মজনুর পায়ের ছুটে চলার সময় শেকলের এই ঝনঝন শব্দ প্রেমিকের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম সঙ্গীত। প্রেমিকের জন্য শ্রেষ্ঠতম সঙ্গীত কি? লাইলির খোঁজে পাগল হয়ে ছুটে বেড়ানো মজনুর পায়ের শেকলের ঝনঝন শব্দ। আর এই সঙ্গীত, ওই মজনুর পায়ের শেকলের ঝনঝন শব্দ যে প্রেমিকের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত, ওই সঙ্গীত চালাক লোকেরা বুঝতে পারে না, প্রেমিকেরা বুঝতে পারে। চালাক, চালাক খুব গুরুত্বপূর্ণ শব্দ। আপনি চারদিকে তাকিয়ে দেখবেন, এখন আমরা যাদেরকে দক্ষ বলি, যাদের কারণে বলে খুব বুদ্ধিমান লোক, ও আসলে একজন খুবই
সাধারণ মানের কানিং, চতুর লোক, বুদ্ধিমান। চতুরদেরকে আজকাল আমরা বুদ্ধিমান বলে মনে করি। হ্যাঁ, এখন দেখুন এই যে শিকলের কথা বললেন আমির খুসরো, মজনুর কথা এলো, মরুভূমির কথা এলো, মুক্তির কথা এলো। পরবর্তীকালে ফয়েজ আহমেদ ফয়েজ বিখ্যাত একটা রুবাইয়ের মধ্যে বলছেন যে मताए लौह कलम, मताए लौह कलम छीन गई तो क्या गम है, मताए लौह कलम छीन गई तो क्या गम है कि खूने दिल में डुबो ली हैं उंगलियां मैंने, मताए लौह कलम छीन गई तो क्या गम है कि खूने दिल में डुबो ली हैं उंगलियां मैंने, जुबां पे मुहर लगी है तो क्या, जुबां पे मुहर लगी है तो क्या कि रख दी है हर एक हलकाए जंजीर में जुबां मैंने। বিখ্যাত কমিউনিস্ট কবি ফয়েজ আহমেদ ফয়েজ বলছেন যে মাতায়ে লৌহে কলম, ভাগ্য লেখার যে মাতা সামগ্রী লৌহে কলম, দোয়াত কলম, আমার ভাগ্য লেখার যে দোয়াত কলম আমার হাত থেকে তুমি ছিনিয়ে নিয়েছো, তাতে কি? আমার ভাগ্য লেখার যে দোয়াত কলম, কাগজ, যাতে আমি আমার ভাগ্য লিখব, সেটা তুমি আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছো, তাতে কি? কেন? कि खूने दिल में डुबो ली है उंगलियां मैंने, আমি আমার নিজের হৃদয়ের রক্তে আমার আঙুল ডুবিয়ে নিয়েছি। তুমি আমার ভাগ্য লেখার কাগজ কলম ছিনিয়ে নিয়ে গেছো, আমার কোনো দুশ্চিন্তা নেই, আমার নিজের হৃদয়ের রক্তে আমি আঙুল ডুবিয়ে নিয়েছি, আমি সেই হৃদয়ের রক্তে আঙুল ডুবিয়ে আমার ভাগ্য লিখব। जुबां पे मोहर लगी है तो क्या, আমার মুখ তুমি সেলাই করে দিয়েছো, আটকে দিয়েছো, তাতে কি? কারণ কারণ হরেক হলকায়ে জঞ্জির পে জুবা मैंने, আমার পায়ে যে তুমি শেকল পরিয়েছো, এই শেকল গ্রন্থি থাকে না এরকম, এই শেকলগুলো নড়া হলে কি ঝনঝন করে ওঠে না? আমার মুখে তুমি তালা এঁটে দিয়েছো, তাতে কি? আমার শেকলের প্রতিটা গ্রন্থিতে আমি ভাষা রেখে দিয়েছি, ওইগুলো যখন ঝনঝন করে উঠবে তারা আমার কথা বলবে। দেখুন আমির খুসরো যে মজনুর কথা বললেন, যে পায়ের শেকলের কথা বললেন, এই বিংশ শতাব্দীতে এসে ফয়েজ আহমেদ ফয়েজের কণ্ঠের মধ্যেও আমরা একই কণ্ঠ শুনতে পাচ্ছি। অথবা রবীন্দ্রনাথ কি একই কথা বলেননি? থাকলে শেকল ছিঁড়বি তারে, থাকলে শেকল ছিঁড়বি তারে, না থাকলে সে ছিঁড়বি কারে। ফলে শেকলটা প্রয়োজন হয়, শেকলটা যদি থাকে তাহলে তুমি বুঝবে যে শেকলটা ছেঁড়া দরকার, শেকলটা যদি না থাকে তুমি কাকে ছিঁড়বে? ঠিক যেমন, আচ্ছা আর না যাই, আসলে কোথায় চলে যাচ্ছি, এক কথা থেকে আরেক কথা, এটা মুশকিল। যেমন এই যে পায়ে শেকলের কথা, সুফিরা নিজের এই জীবনকে বাজি লাগিয়ে পরম কোনো সত্যের অন্বেষণ করতে গিয়ে বলতেন যে প্রেম দুরকম, ইশকে মজাজি আর ইশকে হকিকি। বলতে যে এমন কোনো প্রেম নেই যে প্রেম তোমাকে আরো বড় প্রেমের দিকে নিয়ে যাবে না। ফলে এই যে মানুষের জন্য প্রেম, এক মানুষের জন্য অপর মানুষের যে প্রেম, এটাও নিছক মিথ্যা নয়, এটা কোনো মতে হালকা কিছু নয়। এই এক প্রেম আরো মহৎ কোনো প্রেমের দিকে নিয়ে যেতে পারে। ফলে তারা বলতে পারেন যে শাস্ত্রের মধ্যে যে শুধুমাত্র মানামানির কথা, ছুত মার্গের কথা, এটা করা যাবে এটা করা যাবে না, জুহাদের কথা আছে, তারা এটাকে অনেক জায়গাতে কটাক্ষ করে। যেমন একটা চমৎকার শের শুনুন, বলছেন যে मैं इस हालत से पहुंचा, मैं इस हालत से पहुंचा कि हश्र वाले भी पुकार उठे, मैं इस हालत से पहुंचा कि हश्र वाले भी पुकार उठे, मैं इस हालत से पहुंचा कि हश्र वाले भी पुकार उठे, कोई
फरियाद वाला आ रहा है, रास्ता छोड़ दो। এমন ভাবে শেষ বিচারের দিনে গিয়ে হাজির হলাম, বাকি সবাই বলছে ওনাকে ফরিয়াদওয়ালা আসছে, ছাড়ো ছাড়ো রাস্তা ছাড়ো। এমন ফরিয়াদ নিয়ে গেছি, খোদার সামনে বাকিরা আমাকে রাস্তা ছেড়ে দিচ্ছে, পথ ছাড়ো পথ ছাড়ো পথ ছাড়ো। কোনো নির্দিষ্ট ফরিয়াদ আছে, ওকে আটকে রাখা যাবে না। ওর জন্য খোদার কাছে আলাদা কি ওরা দাঁড়িয়ে দাঁড়ানোর দরকার নেই, ওর জন্য আলাদা হিসেব। অথবা ধরুন একটা সে মনে পড়ে গেল, কয়েকটি সে বেদম বার্সির নাম আপনারা শুনেছেন। আহা, বেদম বার্সের কয়েকটা শুনে, যে শিকলের কথা বললেন আমির খুসরো, শিকলের কথা বললেন ফয়েজ আহমেদ ফয়েজ। ওই ধারাবাহিকতা খেয়াল করে দেখুন, কয়েকটা শের মনে পড়ে গেল, বলে নেই সুফিদের জগৎটা বুঝতে কাজে লাগে। বলছেন যে না নিকলে হ্যাঁ না ইউ নিকলেগা, না নিকলে হ্যাঁ ना निकले हैं ना निकलेगा, ना निकले हैं ना यूं निकलेगा तेरे तीर के टुकड़े। বের হয়নি তোমার দৃষ্টি থেকে যে বাণ তুমি ছুড়ে দিয়েছো, তোমার দৃষ্টি যে তীর তুমি ছুড়ে দিয়েছো, এটা বুকে এসে আটকে আছে, বের হয়নি, এটা এমনি এমনি বেরো হবে না। নিকলে হ্যাঁ ইউं না নিকলেगा तेरे तीर के टुकड़े, তোমার দৃষ্টি থেকে ছুঁড়ে দেওয়া তীর আমার বুকে আটকে আছে, এটি এমনি এমনি বেরোবে না। কি করে বের করতে হবে তাহলে? রক্তারক্তি কারণ। কিন্তু তারা বলছেন যে रखो सीने पे जानू, रखो सीने पे जानू, निकालो चीर के तीर के। তোমার দৃষ্টির ছুঁড়ে দেওয়া বাণ আমার বুকে আটকে আছে, এটি এমনি এমনি বের হয়নি, বের হবেও না। তুমি উঠে এসে আমার বুকের উপর হাঁটুটা রেখে তীরটা টেনে ছিঁড়ে বুক থেকে কলজে থেকে বের, এমনি এমনি তোমার এই দৃষ্টির বাণ আমার বুক থেকে বের হবে। রক্তারক্তি কারণ। কিন্তু পরের সেটা খেয়াল করে দেখুন, বলছেন যে অথবা একটা শের মনে করে বলে এই জায়গায় এসেছে, सजदा सजदा उसका जो तन से, सजदा उसका जो तन से जुदा होता है, सजदा उसका जो तन से जुदा होता है, यूं कहीं सजदाए इश्क का शुक्राना अदा होता है। सजदा तो तार আসলে আদায় হয় যার মাথাটা হাড় থেকে আলাদা হয়ে যায়। সে যে তোমাকে ভালোবাসলো, সে ভালোবাসার শুকরের সাজদা কি এমনি এমনি আদায় হয়ে যাবে? যার মাথা হাড়ের উপর অটুট, ওই শুকরের সাজদা আদায় হয়। ওই শুকরের সাজদা করতে হলে সবার আগে হাড়ের উপর থেকে মাথাটাকে আলাদা, নইলে ওই শুকরের সাজদা আদায় হয়। আদৌ বলছেন যে একটা সমকালীন একজন কবি লিখেছিলেন যে দামন पे कोई छीट, अगला बरन दूसरा की दामन में कोई छीट ना खंजर, दामन में कोई छीट ना खंजर पे कोई दाग, तुम कत्ल करो हो कि करामात करो। তোমার এই ছুরির মধ্যে এক ফোঁটা রক্তের দাগ নেই, তোমার জামার মধ্যে এক ফোঁটা রক্তের ছিটা পড়েনি, তুমি কি কৌশলে আমায় হত্যা করলে, জবাই করলে বলো? তুমি কি কত্ল করো হো কি কারামাত করো হো? তুমি কি আমাকে হত্যা করলে নাকি কোনো অদ্ভুত কারামাত করলে, কোনো অলৌকিক কাণ্ড দেখিয়ে গেলে বলো দেখি আমাকে। অথবা লক্ষ্য করে দেখুন যে জবা কে ওয়াক্ত, জবে কি ওয়াক্ত মানে সুফিরা, প্রেমিকরা তাদের প্রেমাস্পদকে কতটা কোমল ভাবে। জবে কি ওয়াক্ত तड़पने से सनम रूठ गया, जब एक वक्त तड़पने से सनम रूठ गया। সে আমাকে হত্যা করবে যেমন তেমন ভাবে হত্যা করে না। যদি বলেছিলাম যে আপনি যাকে ভালোবাসলেন
তাকে ভালোবাসার পরেও যদি আপনার আগের সত্তরের মৃত্যু না হয় তাহলে আপনি ভালোই বাসলেন না। আর যাকে ভালোবাসতে আপনার আগের সত্তরের মৃত্যু হয় সেটা আপনার ঘাতক। ঘাতক শব্দটাকে সুফি কবিরা কোন জায়গায় নিয়ে গেল? সে আমাকে জবাই করে হত্যা করতে এসেছে। সে যখন আমাকে জবাই করতে এসছে ছটফট তো করবো। শুধু কি জবাই করছে, আমি ছটফট করলেন না? না, আমি যাকে ভালোবাসি সে এমনই, সে জবাই করার সময় ছটফট করলাম কেন? যেহেতু সে রাগ করেছে। মানে সে আমাকে ছুরি দিয়ে জবাই করবে ছটফট করা। কারণ জবে কি বক্ত তড়পনে সে সনম রূঠ গয়া। জবাই করার সময় আমি একটু ছটফট করেছি বলে আমার প্রিয় রাগ করেছে। এখন সে যে রাগ করলো আমাকে জবাই করার সময়, আমি তো নেই। সে যে রাগ করেছে তার মান ভাঙাবে কে? সে তো নিজ হাতেই আমাকে হত্যা করলো জবাই করে। এখন আমি আমার জবাই করার সময় একটু ছটফট করেছি বলে সে রাগ করেছে। এখন তার মান ভাঙাবে কে? আমি তো মরেই গেছি। নিজ হাতেই আমাকে গলা কেটে হত্যা করেছে। জবে কি বক্ত তড়পনে সে সনম রূঠ গয়া। এখন তার মান ভাঙাবে কে? खून दौड़ा जा रहा है, खून दौड़ा जा रहा है मनाने के लिए। সে আমাকে নিজ হাতে হত্যা করেছে এবং হত্যা করার সময় জবাই করে আমি ছটফট করেছি বলে রাগ করেছে। এখন আমার রক্ত দৌড়ে দৌড়ে যাচ্ছে তার মান ভাঙানোর জন্য, তার রাগ ভাঙানোর জন্য। আমার রক্তটা ছুটে যাচ্ছে, রক্তধারা তাকে বলছে রাগ করো না, রাগ করো না। আমি ছটফট করতে চাইনি, তবু ছটফট করে ফেলেছি ভুলে। রাগ করো না, এই কথা বলতে বলতে আমার রক্তটা ছুটে যাচ্ছে, আমার রক্তের ধারা ছুটে যাচ্ছে তার মান ভাঙানোর জন্য। অদ্ভুত জগৎ। এই জগৎ তো ঠিক এখান থেকে কয়েক মিটার দূরেই যে রাস্তা, সেই রাস্তার সঙ্গে কি এই জগতে মিল খুঁজে পাওয়া যায়? প্রশ্ন থেকে গেলাম। আমার সময় ঘনিয়ে আসছে, আমি এগিয়ে যাচ্ছি। কতক্ষণ আর? কতক্ষণ পর? আমি সময় করে বলি আমার আজকে আবার ওকে মাগরিবের পরে আমি আর 20 মিনিট সময় নিয়ে বলছেন যে আজকে শির খেয়াল করে দেখুন। সুফি জগতের শিল্পের मैं भी हूँ, कातिल भी, मैं भी हूँ, कातिल भी है, खंजर भी है, मक्तल भी। কি চমৎকার সমন্বয়। আমিও আছি, আমার ঘাতকও আছে, ছুরিও আছে, হাসির দড়িও আছে। मैं भी हूँ, कातिल भी है, खंजर भी है, मक्तल भी है। आज बेदम फैसला होगा मेरी तकदीर की। আজকে হে বেদম, আমার তকদীরের, আমার ভাগ্যের ফয়সালা হয়েই যায়। কেন? যা যা দরকার তার সবগুলো আছে। এখন এই যে সুফিদের জগৎ দেখতে পেলেন, সেই জগৎটাকে মনে হবে যে এটা চারপাশে জগতের থেকে যেন ভিন্ন। নইলে ঘাতকের হাতে প্রাণ দিতে চায় কেউ, যার হাতে প্রাণ দিচ্ছে তার জন্য সে প্রার্থনা করছে, অথবা বলছে সख्त जा मैं, सख्त जा मैं, छुरी খুন কাতিল নাজুক। আমার প্রাণ কঠিন, সহজে যায় না, ছুরিটাও ভোঁতা। আর যে কাতিল, যে ঘাতক, সে নাজুক, সে নরম, সে কোমল। सख्त जा मैं, छुरी खुन कातिल नाजुक। मैं बड़ी मुश्किल से, मैं बड़ी मुश्किल से यार पे कुर्बान हुआ। ছুরি হোতা, আমার প্রাণ শক্ত, সহজে যায় না। আর যে আমাকে হত্যা করবে, হায় দেখো সে কি নাজুক। কত কষ্ট করে যে আমি প্রিয়র জন্য নিজেকে উৎসর্গ করলাম, নিজেকে কোরবানি দিলাম, তোমাকে কি বলবো। অথবা লক্ষ্য করে দেখো না, বারবার তো মনেই, তুমি দৃষ্টির বাণ আমার দিকে ছুড়ে দিলে। দৃষ্টির বাণ কথাটার কিন্তু একটা মজার ব্যাপার আছে। হয় কি যে দৃষ্টি দিয়ে তাকালো, আমি যাকে ভালোবাসি সে আমার দিকে তাকালো। একে দৃষ্টির বাণ কেন বলছি? কারণ
এই ভ্রুর দিকে তাকাবেন। আপনি যখন কারোর দিকে বিরক্ত হয়ে তাকান তখন কি হয়? ভ্রুটা কুঁচকায় না? ভ্রুটা কুঁচকালে এটা এরকম হয়ে যায় না? এরকম ধনুক দেখেছেন না ধনুক? এরকম হয়তো ধনুকটা। ধনুক যখন আপনি তীর ছোড়েন তখন কি হয়? টানলে ধনুকটা বাঁকা হয়ে যায় না? ওই ধনুকে তীর ছোড়ার আগে যেরকম বাঁকা হয়, কারোর দিকে বিরক্তি নিয়ে তাকালে দেখবে যে আপনার ভ্রুটা এরকম বাঁকা হয়ে যায়। তো সে তো যতবার আমার দিকে তাকায় কোনোদিন তো করুণা ভরে তাকায়। প্রত্যেকবার তাকিয়েছে বিরক্তি নিয়ে। এজন্য সে যখন তাকায় বিরক্তি নিয়ে তখন তার ভ্রুখানা দেখলে মনে হয় যেন একটা তীর ছোঁড়ার আগে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে। আর ওই যে চোখের ওপর যে পাপড়িগুলো তার ঘন লম্বা পাপড়ি, ওগুলো হচ্ছে তার দৃষ্টি থেকে ছুড়ে দেয়া বাণের ডগা। যেটা আমার হৃদয়ে এসে বিদ্ধ হয়। ফলে একে বলে যে দৃষ্টি থেকে ছুঁড়ে দেয়া বাণ। দৃষ্টি থেকে ছুঁড়ে দেয়া বাণ। তো বলছে যে, "जिगर को कुछ मिले, जिगर को कुछ मिले, कुछ दिल ने पाए, कुछ रगे जाने।" আমার হৃদয় কিছুটা নিয়েছে ভাগ করে, কিছুটা আমার সাহস, আমার প্রাণ কেড়ে নিয়েছে। কিছুটা আমার যে প্রাণদায়ী শিরা আছে রক্তের, তারা ভাগ করে নিয়েছে। যে প্রাণদায়ী শিরা কথা বলে আরেকটা কবিতা মনে পড়ে গেল, একটা লাইন। বলছে যে, "रगों में बह रही है तेरी ख्वाहिश।" तवज्जो फरमाए कि रगों में बह रही है तेरी ख्वाहिश, ज़माने को लहू दिल का लगे हैं। আমার শিরায়, শিরায় বয়ে যাচ্ছে তোমাকে পাওয়ার বাসনা। আমার শিরায়, শিরায় বয়ে যাচ্ছে তোমাকে পাওয়ার বাসনা। আরে বোকা পৃথিবী, ওরা ভাবে নাকি আমার শিরা দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। কেমন বোকা হলে পৃথিবীর লোকেরা ভাবে যে শিরায় রক্ত বয়ে যাচ্ছে? মোটেই না। আমার শিরায় রক্ত বয় না। আমার শিরার ভেতর দিয়ে তোমাকে পাওয়ার বাসনা বয়ে যায়। তো একইভাবে বলছেন যে কিছুটা ভাগ করে নিয়েছে আমার হৃদয়, কিছুটা আমার প্রাণ, কিছুটা তোমাকে পাওয়ার বাসনা। এটা ভাগ করে নিয়েছে। কি ভাগ করে নিয়েছে? हुई तकसीम अल किस्सा उनके तीर के टुकड़े। তুমি যে তোমার দৃষ্টি থেকে বাণ ছুড়ে দিয়েছো, তীর ছুড়ে দিয়েছো, সেটা আমার বুকে এসে বিদ্ধ হয়েছে। সঙ্গে সঙ্গে কোলাহল পড়ে গেছে। হৃদয় বলে যে এটা আমার তীর, আমি এটা নেব। প্রাণ বলছে না এটা আমার। চোখ বলছে দেখেছি আমি আগে, এটা আমার। কান বলছে যে না, ওই তীর যখন সে ছুড়ে দেয় তোমরা পাওয়ার আগে তার শনশন শব্দ আমি শুনেছি, এটা আমার। সবাই মিলে ঝগড়া লেগে গেছে। তোমার দৃষ্টির বাণ কে নেবে আসলে? এটা মালিকানা কার? এখন এই যে গজলটাকে বলছিলাম এতক্ষণ, তার শেষ শেরটা শুনুন, মাখতা দুর্দান্ত, মানে এর কোনো তুলনা নেই। কোনো তুলনা নাই। মানে এমনি করে লিখতে পারেন এরা, আমি ঠিক বুঝে উঠতে পারি না। বলছি, "তবররুক হো গই।" তবররুক, তবররুক মানে বোঝেন তো প্রসাদ। প্রসাদ। খুব দামি কোনো জিনিস, যেটা কোনো অনুষ্ঠানের পরে আপনাদেরকে দেয়া হবে। এরকম মিলাদের পরে যেটা দেয়া হয়, তবররুক। তবররুক হো গই কটতে হি সারি বেড়িয়া মেরি। বেড়ি মানে বোঝেন তো? বেড়ি তো বাংলাতে ব্যবহার করি আমরা। বেড়ি, পায়ের বেড়ি, শেকল। তবররুক হো গই কটতে হি সারি বেড়িয়া মেরি। আমার পায়ের শেকলগুলো যখন আমি কেটে ফেললাম শেষ পর্যন্ত, কাটতে না কাটতেই আমার পায়ের সব শেকল তবররুক হয়ে গেল, প্রসাদ হয়ে গেল। তবররুক হো গই কটতে হি সারি বেড়িয়া মেরি। এরপর হলো মজার ঘটনা। মজনু কোথায় থাকতো জানেন তো? নজদ। আজকে যে সৌদি আরব, সৌদি আরব বলতে তো কোনো দেশ ছিল না, সেটাকে বলতো নজদ। ওই নজদের মধ্যে মরুভূমি পাগল হয়ে ঘুরে বেড়াতো মজনু। বলছে যে, তবররুক হো গই কটতে হি সারি বেড়িয়া মেরি। আমার পায়ের সব বেড়ি, যত বন্ধন এই জগৎ আমাকে আটকে রেখেছিল, আমি যা চাই, আমি যা ভালোবাসি, সেটাকে পাওয়ার পথে যত বন্ধন, যত বেড়ি, যত শেকল আমাকে আটকে রেখেছিল, শেষ পর্যন্ত আমি যখন সেগুলোকে কেটে ফেলতে পারলাম, কেটে ফেলার সঙ্গে সঙ্গে আমার এই শেকলগুলো তবররুক হয়ে গেল, প্রসাদ হয়ে গেল। কিভাবে বুঝলাম? কারণ
কারণ कि मजनू लेने आए नजद से जंजीर के टुकड़े। কারণ যে মজনু জগতে প্রেমিকদের মধ্যে শিরোমণি বলে বিখ্যাত, আমি যখন আমার পায়ের বেড়িগুলো শেকলগুলো কেটে ফেললাম, সেই সুদূর নজদে থেকে প্রেমিকদের সম্রাট বলে স্বীকৃত মজনু ছুটে এসে আমাকে বলে আপনার পায়ের শেকলের একটা টুকরো যদি দিতেন তবারুক হিসেবে আমি রাখতাম। এই হচ্ছে সুফিদের মধ্যে সে প্রেমিকের রুতবা, মর্যাদা, এবং সে ক্রমাগত যে জগতের মধ্যে আমরা বাস করি, এই জগৎ সবসময় এই পৃথিবী আপনার চারপাশে। কালকে উঠে আমি যে অফিসে যাব, সে অফিসে আপনারা এখান থেকে বের হয়ে ফোনে যখন কথা বলা শুরু করবেন, যখনই আপনি গাড়ি ঠিক করা শুরু করবেন, এই যে জগৎ আপনার চারপাশে অপেক্ষা করছে, সুফিরা এই জগৎটাকে বরাবর চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তারা বলেন যে এই জগৎ মানুষের সম্ভাবনার মুখে একটা প্রতিবন্ধকতা দাঁড় করিয়ে রাখে, ফলে সেকে অস্বীকার করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা যেমন বলছেন যে আমি যখন যদি বা খাক, আমির খুসরো নিজে বলছেন যে বা খাক দর্দ রঙ অস্ত মারা अगर সুরমায় বেচশ্ম দর নায়ত। যদি চোখে সুরমা লাগানোর পর আমি যদি দেখতে পাই চোখ সুন্দর দেখাচ্ছে না, চোখে সুরমা লাগানোর পর যদি দেখতে পাই যে চোখ সুন্দর দেখাচ্ছে না, সঙ্গে সঙ্গে আমি আমার ভুল বুঝতে পারবো। কি ভুল? যে হায়, কেন চোখে আমি সুরমা লাগাচ্ছি? সুরমা লাগিয়ে তো চোখ সুন্দর দেখাবে না। আমার তো চোখে লাগানো উচিত তোমার দরজার চৌকাঠের ধুলো। এটাই তো আমার চোখের সুরমা। সবাই যে সুরমা লাগায়, সেই সুরমা লাগালে আমার চোখের সৌন্দর্য বাড়ে না। আমার চোখের সৌন্দর্য বাড়বে কখন? যদি তোমার দরজার চৌকাঠের যে ধুলো, সেই ধুলো যদি আমার চোখে লাগাতে পারি, তাহলেই কেবলমাত্র আমার চোখ প্রকৃত অর্থেই সুন্দর দেখাবে। ফলে এই যে নিজেকে প্রিয়র চৌকাঠের দরজার ধুলো দিয়ে সাজিয়ে নেয়, নিজেকে বারবার বলা যে আমি যাকে চাই তাকে পাওয়ার উপায়টা কি? যতই আমি তাকে পাই না কেন, যদি তাকে পাই, তাকে পেলাম, তার মানে সে আর আমি দুটো আলাদা সত্তা তো রয়ে গেল, দুটো আলাদা রয়ে গেল। বাবা জহির শাহ তাজির একটা খুব বিখ্যাত শের আছে, খুব বিখ্যাত শের, আমার খুব প্রিয়। উনি বলছেন যে हाँ क्यों रहे इबादत में, हाँ क्यों रहे शरीक इबादत ख्याल गैर। এটা তাসাউফের জিনিস, আক্ষরিক অর্থে নেবেন না আপনারা, অনুরোধ করি। हाँ क्यों रहे शरीक इबादत ख्याल गैर, हाँ क्यों रहे, খুব তেজি, সেটা ধার খেয়াল করে দেখেন। हाँ क्यों रहे शरीक इबादत ख्याल गैर, আমি যখন ইবাদত করছি, যে ইবাদতের মধ্যে কেন থাকবে শরীকে খেয়ালে গায়ের, যে পর, যে পরের ভাবনা আমার ইবাদতের সময় কেন আমার ভাবনা শরিক হয়ে থাকবে? শরিক থেকে শিরক এসছে, মনে রাখবেন। আমি যখন ইবাদত করি, ইবাদতের মধ্যে শরীকে খেয়ালে গায়ের, যে পর, যে আমি না, আমি ছাড়া, এক ছাড়া অপর কারুর খেয়াল ভাবনা কেন ইবাদত করার সময়, প্রার্থনা করার সময় শরিক হয়ে থাকবে? এরপরে দুসরা মিসরা খেয়াল করে দেখেন, সেরা আবার বলি, हाँ क्यों रहे शरीक इबादत ख्याल गैर, क्या मैं नहीं रहा जो सजदा करूं तुझे। এই যে আমি তোমাকে সেজদা করছি, এই সেজদার মধ্যে কি আমি নাই? আমি তোমাকে সেজদা করছি, তার মানে তুমি আর আমি দুটো আলাদা জিনিস রয়ে গেল। এটা কি শিরক হয়ে গেল না? তুমি ছাড়া তো কোন জিনিসের অস্তিত্ব নাই। কুল হু আল্লাহু আহাদ, তুমি ছাড়া, কুল তুমি একমাত্র সমগ্র, আমি তোমাকে সেজদা করি, মানে আমি আর তুমি দুটো আলাদা রয়ে গেল। যে আমি রয়ে গেলাম, এটা কি শিরক হয়ে গেল না? তার মানে কি এইভাবে যত নামাজ তুমি পড়বে, যতবার তুমি আমি তোমাকে সেজদা দেই, ততবার শিরক করা হয়। খৈর, এটা তাসাউফের
উঁচু পর্যায়ের কথা আক্ষরিক অর্থে নেয়ার কোনো সুযোগ নাই। অথবা উনি যেই মাকামে গিয়ে হযরত জহির শাহ তাজি লিখেছিলেন যে মাকামে গিয়ে সেই মাকামে না পৌঁছে এই যে আমি বলে ফেললাম কথাটা, এটা সখ্ত বেয়াদবি। আমি জানি যারা শুনছেন তাদের কাছে অনুরোধ, ওই মাকামে পৌঁছানো জানি না কার কার কাছে লেখা আছে। খায়ের क्या मैं नहीं रहा जो सजदा करूं तुझे, ভাবনাটা তো মাথায় রইলো যে কুল বলতে আসলে কি বোঝানো হচ্ছিল কে জানে। যেমন বলছে মন, আমির খুসরোর দিকে তাকিয়ে দেখেন, বিখ্যাত শের মন তন শুদম, এটা ওরা জানে। মন তন শুদম তু মন শুদি, মন তন শুদম তু মন শুদি, মন তন শুদম তু যা শুদি তা কস না গোয়দ বদ আজি মন দিগর তু দিগরি। কি সুন্দর। মন তন শুদম, আমি শরীর হয়ে যাই। আমি আর তুমি এক হব কি করে? একটা থিওরি দিচ্ছেন আমির খুসরো, আমি শরীর হয়ে যাই, তুমি প্রাণ হয়ে যাও। আমি শরীর হয়ে যাই, তুমি প্রাণ হয়ে যাও। আমি শরীর হয়ে গেলে তুমি প্রাণ হয়ে যাও। আমি তুমি হয়ে যাই, তুমি আমি হয়ে যাও। কি সুন্দর। আমি তুমি হয়ে যাই, তুমি আমি হয়ে যাও। আমি শরীর হয়ে যাই, তুমি প্রাণ হয়ে যাও, যাতে পরে এই পরেরা বলতে না পারে তুমি আর আমি আলাদা। কি করে হওয়া যাবে এক? আমি শরীর হয়ে যাই, তুমি প্রাণ হয়ে যাও। আমি তুমি হয়ে যাই, তুমি আমি হয়ে যাও, যাতে পরে পরেরা বলতে না পারে যে তুমি আর আমি আলাদা। এটা করতে গিয়ে তিনি বলছেন যে আমির খুসরো তিনি একটা বড় কথা বলে ফেলছেন। বলছেন যে, আবার বলি, তাসব্বুফের একটা পর্যায়ে পৌঁছলে এগুলো একটা অর্থ হয়। শাব্দিক অর্থ নেবেন না আপনারা। আফিরে ইশকম, আফিরে ইশকম মুসলমানি মারা দরকার নিস। आफिरे इश्कम मुसलमानी मरा दरकार नीज हर रग मन तार गश्ता हाजते जुन्नार नीज। आफिरे इश्कम मुसलमानी मारा दरकार नीज, আমি প্রেমের কাফের, মুসলমান হওয়ার কোনো দরকার নেই আমার। আমার শিরার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলো থেকে যেমন করে সুতো হয় না, সেরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার শিরাগুলো। ব্রাহ্মণদের মতো কোনো পৈতার আমার আর দরকার নেই। আমি রক্তাক্ত হয়ে তোমার প্রেমে, তোমার অন্বেষণে ক্ষত বিক্ষত হয়ে আমার প্রতিটা শিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তুলোর মতো, তুলো থেকে বের হওয়া সুতোর মতো। ব্রাহ্মণদের মতো আমার আর কোনো পৈতের কোনো দরকার নেই। আমি প্রেমের কাফের, ওই মোল্লাদের মতো আমার ওই রকম মুসলমানের আর কোনো দরকার নেই, কারণ আমি প্রেমের কাফের। কাফিরে ইশকম মুসলমানি মারা দরকার নিজ। আর বলছে আসর বালে মন বরখেজ এ নাদানে তবিব, আসর বালে মন বরখেজ এ নাদানে তবিব, দর্দ মন্দ ইশক রা দারো বজুজ দিদার নিজ। হে অবোধ বৈদ্য, হে অবোধ ডাক্তার, তুমি সরো, যাও, তোমার কোনো দরকার নেই। আমার মাথার কাছ থেকে সরো। এরকম আপদের মতো মাথার কাছে দাঁড়িয়ে থেকো না হে বৈদ্য, দরকার নেই তোমার এখানে। কেন? কারণ আমি তো তার প্রেমে তাকে দেখতে না পেয়ে এরকম আধমরা হয়ে আছি। তার দৃষ্টি, তাকে দেখতে পাওয়ার দিদার ছাড়া, তাকে দেখতে পাওয়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো ওষুধ আমরা অসুখকে ঠিক করতে পারবে না। শুধু শুধু মাথার কাছে ডাক্তারগুলো ভিড় করে বসে আছে, নাদান তাবিব, বেকুব বোকা ডাক্তারগুলো নাকি মাথার পাশে ভিড় করে বসে আছে। আমার এই সমস্ত অসুখের কারণ তার দর্শন না পাওয়া। হায়, তাকে দেখতে না পেলে কি আমরা অসুখের কোনো আর কোনো ওষুধ পৃথিবীতে আছে? নেই। ফলে শেষে গিয়ে আমরা যদি যাই, এই কবিতাগুলো আমির খুসরো যখন লিখছেন, ঠিক যেমন করে মাওলানা রুমি
দিওয়ানে শামস তাবরেজ লিখতে গিয়ে লিখছেন তার গুরু শামস তাবরেজকে লক্ষ্য করে প্রায় ২৫০০ গজল, প্রায় হাজার দেড়েক রুবাই, মুহাম্মাস কয়েক কতগুলো, অনেকগুলো ফর্দ মানে টুকরো কবিতা। এতগুলো কবিতা মৌলানা রুমি লিখেছেন শুধুমাত্র তার মুর্শিদ, তার গুরু, তার পীর উদ্দেশ্য করে। এতগুলো কবিতা। এই আমির খুসরোর দিওয়ান যদি আপনারা, এই যে দিওয়ানটা দেখতে পাচ্ছেন, একটা দিওয়ান এটা। এই দিওয়ান যদি আপনারা পড়েন, আপনাদেরও মনে হবে এই কবিতাগুলো লেখার আড়ালে আসলে তার গুরু নিজামুদ্দিন আউলিয়াই হচ্ছেন মূল উদ্দেশ্য। যেগুলো আমরা খুব পপুলার আকারে জানি, সেগুলোরই একটা উদাহরণস্বরূপ আপনাদের চোখের সামনে আমি তুলে ধরতে চাই। যে এখানে আমার বলার একটা কারণ আছে যে কেন তুলে ধরতে চাচ্ছি এটা। দেখবেন যে কবিতাগুলোর মধ্যে তিনি কেমন করে প্রচলিত প্রথাকে অবজ্ঞা করছেন, ১। ২ হচ্ছে কেমন করে তিনি আমাদের এই মাটির মধ্যে আমাদের যে ভাবনার যে বৈশিষ্ট্য, একটু আগে যেরকম করে বললাম যে এখানকার পুরুষ কবিরাও, সাধুরাও, পুরুষ কবিরা, পুরুষ সুফিরাও কেমন করে নিজেদেরকে অবলীলায় সাধনার ক্ষেত্রে নারী বলে চিহ্নিত করেন। আমারে কেউ সুইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, সখী তোমরা উপায় বলো না, এই জন্মে দূর্ত হইল না। কি? বাউল করিমের পেরেশানি। কাকে বলছে? সখী তোমরা উপায় বলো না। বাকি যে সাধক তার সঙ্গে তারাও কিন্তু নারী বেশে। সখী তোমরা উপায় বলো না, এই জনমে দূর তো হইল না। কি দূর হয়নি? বাউল করিমের পেরেশানি। কি পেরেশানি তার? আমারে কেউ সুইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী। এই যে আমির খসরু বলছেন, কাফিরে ইশক, আমি প্রেমের কাফের। ঠিক একই কথা কি আমাদের এখানে বলছেন না বাউল আব্দুল করিম? আমারে কেউ সুইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী। ঠিক যেমন করে আমির খসরু বলছেন, আমি প্রেমের কাফির, মুসলমানি মারা দরকার নিস, আমার মুসলমানের দরকার নেই, আমি প্রেমের কাফের। আমার তোমার অন্বেষণে আমার রক্তাক্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে শিরাগুলো এক হয়ে পৈতের মতো হয়ে গেছে, উপবীতের মতো হয়ে গেছে। ব্রাহ্মণদের মতো আমার উপবীতার দরকার নেই। ঠিক একই স্বরকে আপনি শুনতে পাচ্ছেন আমাদের বাউল আব্দুল করিমের কণ্ঠে, যিনি কিন্তু সুদূর সেই সুনামগঞ্জের কোন প্রত্যন্ত গ্রামের মধ্যে বসে কবিতা লিখতেন, গান লিখে গেছেন। আমারে কেউ সুইও না গো সজনী, আমিও কিনা যা কুলহারা কলঙ্কিনী হয়ে গেছে। ঠিক একই ব্যাপারগুলো এই ১ম আমাদের এখানে যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল তিনি হচ্ছেন আমির খুসরো। ছাপ তিলক সব ছিনি রে মোসে নয়না মিলাইকে, ছাপ তিলক সব ছিনি রে মোসে নয়না মিলাইকে। আমার চোখে চোখ রেখে, ওই যে বলেছিলাম তৌহিদ কি मैं सागर से नहीं आंखों से पिलाई जाती है। ওই একত্বের যে মদিরা, যেখানে আমি আর তুমি নেই, সেই মদিরা, এটাকে তৌহিদ বলা হয়, একত্ব। যেখানে আমি তুমি নেই, সেই তৌহিদের ম্যায় চোখ থেকে চোখে পান করানো হয়। ঠিক একই কথা বলছেন যে ছাপ তিলক সব ছিনি রে মোসে নয়না মিলাই। এই যে ছাপ, ব্রাহ্মণের ছাপ দেয় না, এখানে চন্দন দিয়ে ছাপ দেয়া থাকে না, ছাপ দেয়, তিলক কাটে। এগুলো কিসের প্রতীক? যে আমি ব্রাহ্মণ, আমি পূজারী, আমি হিন্দু, ও মুসলমান, সে এটা দেবে না। আমির খুসরু বলছেন তার গুরুকে লক্ষ্য করে যে এই যে ছাপ, এই যে তিলক, সব ছিনি রে মোসে নয়না মিলাইকে। কত শাস্ত্র, কত দর্শন, কত তর্ক বিতর্ক করে এগুলো কেউ মুছতে পারিনি আমার কপাল থেকে। কিন্তু হায়, শেষ পর্যন্ত দেখো আমার প্রিয় শুধু চোখে চোখ রেখেছে, তাকিয়ে দেখি আমার এতদিনের ছাপ, এতদিনের তোর তিলক সব মুছে গেছে, কিচ্ছু নাই বাকি আর। বসে নয়না মিলাইকে, যে এত দর্শন, এত শাস্ত্র যা মুছতে পারিনি, সে শুধু আমার চোখে চোখ রাখলো একবার। সব ছাপ, সব তিলক মুছে কোথায় হারিয়ে গেল বলতেও পারি না। ঠিক যেমন করে বলে না জিগর মুরাদাবাদী এক শেরের মধ্যে বলছেন যে हमने सीने में रखा फिर भी दिल अपना ना बन सका, तुमने मुस्कुरा के देखा और दिल तुम्हारा हो गया। সারা জীবন হৃদয়টাকে আমি বুকের মধ্যে আগলে রাখলাম, আঘাত যাতে না পায়, বুকের ভিতরে কত যত্ন করে রাখলাম, হৃদয় আমার হলো না। আর তুমি শুধু একবার হেসে তাকালে, এই বেঈমান হৃদয়, সারা জীবন তাকে এত যত্ন করে রাখলাম, সে আমার না হয়ে একবার শুধু আমার দিকে হেসে তাকালে, হৃদয় তোমার হয়ে গেল।
ঠিক এমনি ভাবে এতদিন যে ছাপ রেখেছি কপালে, তিলক রেখেছি, আমার বাহ্যিক শাস্ত্র আচরণের চিহ্ন হিসেবে সে কোথায় হারিয়ে গেল? তুমি শুধু একবার চোখে চোখ রাখলে। তিনি বললেন যে, "প্রেম ভাটি কি মদवा पिलाई के, প্রেম ভাটি কি মদवा पिलाई के, मतवाली कर दी मुझे, मुँह से नैना मिलाई के।" প্রেমের ভাটিখানার মদ পান করিয়ে, প্রেমের ভাটিখানার, প্রেমের শুঁড়িখানার, মাইন্ড ইট, প্রেমের বার না কিন্তু। বার ভদ্রলোকের জায়গা। আমির খুসরো সাধারণ লোকের সঙ্গে মিশতেন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে পৃথিবীর যেকোনো লোক যেতে পারত, রাজা বাদশারা যেতে পারত না। ফলে তিনি বলতেন ভাটিখানা, শুঁড়িখানা। প্রেম ভাটি কি মদवा पिलाई के, প্রেমের ভাটিখানার মদ পান করিয়ে, मतवाली कर लीनी রে मुँह से नैना मिलाई के। আমার চোখে চোখ রেখে তুমি আমাকে এমন মাতাল করে দিলে। প্রেম ভাটি কি, প্রেমের ভাটিখানার শুঁড়িখানার মদ পান করিয়ে আমায় মাতাল করে দিলে চোখে চোখ রেখে। তার মানে প্রেমের ওই ভাটিখানা কোনটা? আমার প্রিয়র চোখ। সেই হচ্ছে প্রেমের শুঁড়িখানা। সেখান থেকে পান করেই আমি এরকম মাতাল হয়ে গেছি। গড়ি, গড়ি বাইয়া, হরি, হরি চুড়িয়া, বাইয়া পকড় ধর লেনি রে মুँह से नैना मिलाई। এই যে আমার এই আচ্ছা আমার হাত ফর্সা না, মানে এরকম ফর্সা, ফর্সা হাত। দেখুন একদম সেই গ্রামের সাধারণ নারীদের তুলনাগুলো এনে আমির খুসরো কবিতার কি চূড়ান্ত রূপ নিয়ে যাচ্ছে সুফি কাব্যের। এই গড়ি, গড়ি বাইয়া, এই গড়ি, গড়ি ফর্সা, ফর্সা বাহু, আর হরি, হরি চুড়িয়া, সবুজ, সবুজ চুড়ি। কি করলো? এই গড়ি, গড়ি বাইয়া আর সবুজ, সবুজ চুড়ি, বাইয়া পকড় ধর লেনি মুঝসে নয়না মিলাই के। সে আমার হাত ধরে কোন পথে টেনে নিয়ে গেল? আমার চোখে চোখ রেখে। কেমন করে সেই ধারাবাহিকতা আপনাদের এটা শুনলেই তো আমার মনে হয় যে হেমন্তর একটা অসাধারণ সিনেমার গান আছে না? মনে আছে আপনাদের? এটা শুনলে কি মনে হয়? মনে পড়ে? मुझसे मत पूछो कि क्या-क्या बेचता हूँ मैं, छुपा कर चूड़ियों में दिल की दुनिया बेचता हूँ मैं। याद रखना दिल परदेसी का आबाद रखना। মনে পড়ছে গানটা? হেমন্ত কুমারের রঙ্গিলা চুড়িওয়ালা याद रखना दिल परदेसी का आबाद रखना। শুনবেন? একই ভাবনা। দেখুন যে খুসরু নিজাম के बल बल जाइए, खुसरो निजाम के बल बल जाइए, मुहे सुहागन कीनी रे मुँह से नैना मिलाई के। এই চোখে চোখ রাখা। খুসরো নিজেকে উৎসর্গ করে দিল নিজামকে দেখে, নিজামের প্রতি চোখ রেখে। আর নিজাম শুধু একবার চোখে চোখ রেখে আমার হায় কেমন করে এই জগতের যা কিছু আমাকে আটকে রেখেছিল এতদিন সবকিছু থেকে আমাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। ফলে এই যে জগৎটার কথা বললাম, এই যে বিক্ষিপ্তভাবে এত কিছু বলে গেলাম, এই সবকিছুর মূল কথা কবিরের দোহায় বলে না, ঢাই অক্ষর প্রেম কি। এত যে কথা বলে গেলাম, এই সব কথার মূল আসলে প্রেম নামের যে আড়াই অক্ষর, আড়াই অক্ষরের মধ্যে সব শেষ। এখানেই শুরু, এখানেই সব শেষ। এত কথা বলে যেতে হয় শুধুমাত্র এজন্য, কারণ আমরা শুধু শুনে যাচ্ছি, হৃদয়ে অনুভব করতে পারি। যখন আপনি অনুভব করে যাবেন তখন বলতে হয় না। ঠিক যেমন কলসের মধ্যে কম জল থাকলে নাড়া পড়লে ঢক 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 করে শব্দ হয়। এই যে আমি এত কথা বললাম কেন বললাম? কলসে জল কম তো শব্দ বেশি হচ্ছে। যে কলসের মধ্যে জল বেশি সেই জলে শব্দ হয়। যে বোঝে সে এত কথা বলে না, যে বেশি কথা বলে সে বোঝে না। আমি যে বুঝিনি তারপরে বুঝতেই পেরেছেন এতক্ষণ ধরে কথা বলেছি। তারপরেও আপনারা বান্দা পরবর, লখনৌ আর দিল্লি বা লাহোরের উর্দু নিয়ে একটা দলাদলি আছে। লখনৌয়ের লোকেরা মারাত্মক ওরকম ভাষা নিয়ে খুব এরা মানে খুব সচেতন। যেমন আইসক্রিম বিক্রি করে, আইসক্রিমওয়ালা বলে যে আইয়ে হযরত আইয়ে, হায় হায়! ये आप ही की फुरकत की गम में घुली जा रही है।
আইসক্রিমওয়ালারা আইসক্রিম বিক্রি করতে করতে বলে, আসেন আসেন জনাব আসেন, এই আইসক্রিমগুলো আপনি যে নেই, আপনার বিরহের আগুনের দুঃখে গলে গলে পড়ছে। এ হচ্ছে লখনৌদের আইসক্রিম বিক্রি করার ধরন। কাকড়ি পাওয়া যায়, কাকড়ি এক ধরনের খাবার, মানে ফল, ব্যাকাতারা হয় আঙুলের মতো, এরকম ব্যাখাতার হয় আঙুলের মতো আর কি। তো কাকড়ি বিক্রিওয়ালারা বলে যে, আইয়ে হজরত আইয়ে, ইয়ে মজনু কি ফসলিয়াঁ হ্যায়, লैला की उंगलियां है। মানে কাকড়ি তো বাঁকা বাঁকা ফল হয়, বলে আসুন আসুন জনাব, দেখুন আমার এই কাকড়ি, এটা লায়লার প্রেমে মরুভূমির মধ্যে মিশে যাওয়া মজনুর পাঁজরের হাড়। এই কাকড়ি হচ্ছে মজনুর প্রেমিকায় লাইলির চাপাকলির মতো আঙুল। এ হচ্ছে ধরুন শশা বিক্রি করনেওয়ালা আপনাকে এইভাবে শশা বিক্রি করছে। এইরকম একজন আছেন যে আরফা সৈয়দ নামে একজন আছেন। খুব বড় মাপের, লাহোরের লাহোরের বুকে আরফা সিদ্দিক। দুর্দান্ত পণ্ডিত মানুষ, এত রসিকও একই সঙ্গে। তো উনি লাহোরের লোক, তো লখনৌ গেছেন। লখনৌ যাওয়ার আগে ওর বন্ধুরা বলছে, লখনৌ যা করিস দামি জিনিস কিন্তু দামাদামি করে কিনবি, কখনো এক দামে কিনবি না। তো কলাওয়ালার কাছে গেছে, তো গিয়ে কলাওয়ালাকে বলছে, চাচা আজ ভাও কিতনে মে দিজিয়েগা, আজকে কি দরে দিচ্ছেন আপনি কলা? তো কলাওয়ালা লখনউয়ের লোক বলছে, বিটিয়া ৩ রুপিয়া ভাও হ্যায়। বিটিয়া মানে মা, ৩ টাকা আজকে দর। তখন আরফাত সৈয়দ বলল, আমার মনে পড়লো আমার বন্ধুরা বলছে দরাদরি করতে হবে। আমি দরাদরি করার জন্য বললাম, ২.৫ রুপিয়া না দিজিয়েগা, ২.৫ টাকা দেবেন না? তখন কলাওয়ালা বলছে, বিটিয়া ৩.৫ ওয়ালে সব তো আরমান লেকে চলে গয়ে। মানে তুমি ২.৫ টাকা চাচ্ছ মা? আমি ৩ টাকা বলেছি, তুমি ২.৫ টাকা বলছো? আরে এতক্ষণ যারা ৩.৫ টাকা বলেছো তারা তো বুকের মধ্যে ব্যর্থ বাসনা পুষে রেখে ব্যর্থ হয়ে চলে গেছে। আর তুমি ২.৫ টাকা বলছো? তো কথা বলার মধ্যে এমন কিছু থাকতে হয় যেখানে এরকম করে অপমান করলেও গায়ে লাগে না। ওই যে বুকের মধ্যে ব্যর্থ বাসনা পুষে রেখে চলে যাওয়া। তো আজকে আপনাদের এতটুকু সময় আমি নষ্ট করলাম। সময়টা নষ্ট করার পর যদি আপনাদের মনে হয় যে ভালো কিছু একটা হতে পারত, আমি যা বললাম তা ভালো না হলেও ভালো কিছু বলার সম্ভাবনা ছিল, এই আশা বুকে পুষে রেখেও যদি আপনারা বাড়ি চলে যান, আমি ধন্য। ধন্যবাদ আপনাদেরকে।